আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শুরু করছি আমাদের প্রিয় দর্স কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল আল আবিদ, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রচিত কিতাবুত তাওহীদের উপর দর্স আমরা শুরু করছি। আজকে আমাদের যে অধ্যায়ের দর্স তা হচ্ছে বাবুন মা জাআ ফি কাসরাতিল হালিফ, অধ্যায় যা এসেছে অতিরিক্ত শপথের বিষয়, অতিরিক্ত শপথ করার বিষয়ে যা এসেছে এই বিষয়ে তিনি অধ্যায় বিন্যাস করেছেন। এই বিষয়ে তিনি কোনো হুকুম দেননি, তবে তিনি এই অধ্যায় বিন্যাস করেছেন। এরপর তিনি আয়াত নিয়ে এসেছেন এবং অনেকগুলো হাদিস নিয়ে এসেছেন। আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাউলুল্লাহ তাআলা ওয়াহফাজু আইমানাকুম, আর তোমরা তোমাদের ইয়ামিন অর্থাৎ শপথকে হেফাজত করো, শপথকে সংরক্ষণ করো। এরপর তিনি এই অধ্যায়ে হাদিস নিয়ে এসেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল হালিফু মানফাকাতুন লিসসিলাতি, আল হালিফু শপথ পণ্যকে প্রচার প্রসার করে, পণ্যকে বিক্রি হতে সাহায্য করে। মামহাকাতুন লিল কাসবি, কিন্তু অর্জনের বরকত মিটিয়ে দেয়, অর্জনটাকে মিটিয়ে দেয়। আখরাজাহু, বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ওয়ান সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তিন শ্রেণীর লোক, তাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। উসাইমিতুন জানিন, সাদা কালো চুল বিশিষ্ট বৃদ্ধ ছোট্ট বৃদ্ধ, জানিন বেবিচারী, যেই সাদা কালো অবস্থায় পৌঁছে গেছে এমন বেবিচারী। ও আইলুন মুস্তাকবির, এবং অহংকারী ফকির, অহংকারী দরিদ্র ব্যক্তি। ও রাজুলুন, আরেকজন হচ্ছে রাজুলুন জাআলাল্লাহ বিদআতাহু, যে ব্যক্তি আল্লাহকে করেছে তার পণ্য, অর্থাৎ আল্লাহর কাছে শপথ করেই সে তার পণ্য বিক্রি করে। লা ইয়াশতারি ইল্লা বিয়ামিনিহি, সে বিক্রি করে আল্লাহ শপথের মাধ্যমে। ওয়ালা ইয়াবিউ, ক্রয় করে আল্লাহ শপথের মাধ্যমে। ওয়ালা ইয়াবিউ ইল্লা বিয়ামিনিহি, আর বিক্রিও করে শপথের মাধ্যমে। রাওয়াহু তাবরানী বিসনাদিন সহিহ, ইমাম তাবরানী সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। আর আরেকটি হাদিস তিনি নিয়ে এসেছেন, বলছেন অফিস সাহিহ, সহিহ হাদিসে এসেছে, যদিও এটা বুখারী মুসলিমের হাদিস। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের মধ্যে উত্তম হচ্ছে আমার প্রজন্ম। সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তারপর যারা তাদের সাথে সম্পৃক্ত হবে, তাদের সাথে লেগে থাকবে, অর্থাৎ তার পরবর্তী প্রজন্ম। সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তারপর তার পরবর্তী প্রজন্ম। ক্বালা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন ফালা আদরি আযাকারা বা'দা কারনিহি মাররাতাইন আও সালাসান, রাসূল তার প্রজন্মের পরে 2 প্রজন্মের কথা বলেছেন না 3 প্রজন্মের কথা বলেছেন, এটা আমি জানি না, অর্থাৎ তিনি এখানে সন্দেহ করছেন। তুম্মা ইন্না বা'দাকুম, তারপর তোমাদের পরে কওমুন, একদল লোক হবে, ইয়াশহাদুনা, তারা সাক্ষ্য দিবে, ওয়ালা ইউস্তাশহাদুনা, কিন্তু তাদের কাছে সাক্ষ্য চাওয়া হবে না। ওয়ায়াখুনুনা, আর তারা খেয়ানত করবে, ওয়ালা ইউতামানুন, তাদের কাছে আমানত রাখা হবে না, ওয়া ইয়ানযিরুনা, আর তারা মানত করবে, ওয়ালা ইউফুনা, মানত তারা পূর্ণ করবে না। ওয়াইয়াজহারু ফীকুমুস সিমান, এবং তাদের মধ্যে স্থূলতা প্রকাশ পাবে। অনুরূপভাবে বুখারীতে আরেকটি হাদিস এসেছে এই অর্থে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস কারনি, মানুষের মধ্যে উত্তম হচ্ছে আমার প্রজন্ম। সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তারপর যারা তাদের সাথে মিলিত অবস্থায় আসবে, পরবর্তী প্রজন্ম। সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তারপর যারা তাদের পরবর্তী প্রজন্ম তাদের সাথে আসবে। সুম্মা ইয়াজিউ কওমুন, তারপর একটা গোষ্ঠী আসবে, তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনাহু, যে তাদের একজনের সাক্ষ্য তার শপথের আগে স্থান পাবে। আবার কখনো কখনো ইয়ামিনুহু শাহাদাতাহু, সে শপথকে সাক্ষীর আগে স্থান দিবে, কখনো সাক্ষ্যকে শপথের আগে, কখনো শপথকে সাক্ষীর আগে স্থান দিবে।
ইব্রাহিম ক্বালা ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ বলেন, কানু ইয়াদরিবুনানা আলা শাহাদাতি ওয়াল আহদি ওয়া নাহনু সিগারুন। আমাদের যারা মুরব্বী ছিলেন, অর্থাৎ যারা আমাদেরকে লালন পালন করতেন, আলেমরা, তারা ইয়াদরিবুনানা আলা শাহাদাতি ওয়াল আহদি, আমাদেরকে আমাদের ওলিয়াল আমর, অর্থাৎ আমাদের অভিভাবকরা সাক্ষ্যর উপরে এবং অঙ্গীকারের উপরে আমাদেরকে প্রহার করতেন যখন আমরা ছোট ছিলাম। অর্থাৎ সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে যেন মিথ্যা সাক্ষ্য না দেয়, অঙ্গীকার যেন পূরণ করি, এ ব্যাপারে তারা আমাদেরকে প্রহার করতেন। এ হচ্ছে আজকে আমাদের শেখের যে অধ্যায় বিন্যাস করেছেন তার আয়াত হাদিসের অর্থ আমরা করলাম। ইনশাআল্লাহ আমরা একটু ব্যাখ্যার দিকে যাব। প্রথমে আসি, তিনি বলছেন বাবুন মা জা আফি কাসরাতিল হালিফ, অধ্যায় যা এসেছে অধিক পরিমাণে শপথ করার বিষয়। আর আল্লাহর বাণী, ওয়াহফাজু আইমানাকুম, আর তোমরা তোমাদের শপথকে সংরক্ষণ করো। প্রথমে হালিফ অর্থ হলো শপথ করা। তো শপথ করার বিষয়টি মানুষ কেন করে? সাধারণত শপথ করে যে কোনো কিছুকে তাগিদ দেওয়ার জন্য, এবং শপথ সাধারণত এমন জিনিস দেওয়া করে যার কাছে শপথ করছে তার কাছে গ্রহণযোগ্য করে তুলে ধরার জন্য, কোনো কিছু গ্রহণযোগ্য করে তুলে ধরার জন্য শপথ করে। এই শপথ হতে হয় আল্লাহর নাম অথবা আল্লাহর গুণ দিয়ে, অর্থাৎ আল্লাহর নাম দিয়ে শপথ করা যায়, আল্লাহর গুণ দিয়ে শপথ করা যায়। তো এইখানে যে শপথ যেটা দিয়ে শপথ করা যায় এটা হলো বা, ওয়াও, তা, তিনটা আরবি ভাষায়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনটা দিয়ে শপথ করা যায়, এটা বলা যায়। অথবা যেমন বেইজ্জাতিল্লাহ, এটাও শপথ করা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইগুলো অন্য ভাষায় কি করা যাবে? অন্য ভাষায় অর্থটাও কিন্তু শপথ। আল্লাহ শপথ করে বললেই হবে, আল্লাহর কসম করে বললেই হবে। অর্থাৎ এই শব্দটা যেন আসে, শপথ বা কসম বা এরকম, যেটা অন্য ভাষায় যেটা বোঝা যায়, ওয়াত, যেটা অন্য ভাষায় ইংরেজিতে হলে এরকম যেটা শপথ বোঝায়, এটাই শপথ বা হালিফ অর্থে আসবে। এবং এটার উপরে সে হুকুম নির্ধারিত হবে যে হুকুম আরবি ভাষায় শপথের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আসছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা নির্ধারিত হবে। এখানে আমাদের ইমাম শেখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে অধ্যায় বিন্যাস করেছেন, এটার সাথে কিতাবুত তাওহীদের কি সম্পর্ক? বলতে পারেন এটা অনেকেই যে কি সম্পর্ক হালেফের সাথে, শপথের সাথে কিতাবুত তাওহীদের কি সম্পর্ক? কারণ আমরা আগেও বলেছি, হালফটা হচ্ছে মূলত রুবুবিয়তের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল ইজ্জতকে তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সব কিছুর পরিচালক, এবং তিনি তার রয়েছে নাম ও গুণ, এবং তারই আমরা ইবাদত করি। তো তাকে যখন তার নাম নিয়ে যখন শপথ করা হয় তখন তাকে সম্মান করা হয়। তো যখন অতিরিক্ত সম্মান করা, ঠিক আছে, আল্লাহর অতিরিক্ত সম্মান আমরা করব, কিন্তু যখন এটাকে যেখানে সেখানে অনবরত ব্যবহার করা হয়, তখন আসলে অন্তরের ভিতরে যে হাইবত বা ভয় বা যে আশঙ্কা, আল্লাহর প্রতি যে ভয় থাকার কথা, এটা তার চলে যায়। তখন কথায় শপথ করে, তখন তার আল্লাহর প্রতি সম্মানটা কমে যায়। আর তাওহীদের মূল কথা হচ্ছে আল্লাহকে যথাযথ সম্মান করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান করতে জানেনি। এই জন্য আল্লাহকে সঠিক সম্মান করতে হলে শপথের ব্যাপারে সাবধান হতে হবে। কথায় শুধু শপথ করা, বেশি শপথ করাটা তাওহীদের বিপরীত হয়ে যায়। এই জন্য তিনি অধ্যায়টা বিন্যাস করেছেন। আশা করি বিষয়টা আমাদের বুঝে আসছে। তো এরপরে তিনি বলছেন কাউলুল্লাহ তাআলা ওয়াহফাজু আইমানাকুম, তোমাদের শপথকে সংরক্ষণ করো, হেফাজত করো। হেফাজত কিভাবে করবে? কারণ শপথের, আমরা জানি প্রত্যেকটি শপথের তিনটি দিক আছে। একটি হচ্ছে শুরুতে শপথ করা, আর শেষ হচ্ছে কাফারা দিয়ে শেষ করা, আর মাঝখানে হচ্ছে যে হয়তো কেউ সেটাকে শপথটাকে সে শপথ নষ্ট করলো, শপথ ভঙ্গ করলো। তো তিনটা জিনিস হয়, একটা হলো শপথ করা, একটা হলো ভঙ্গ করা, একটা হলো কাফারা দেয়া। তিনটা সাইড হলো। এই তিনটা সাইডের মধ্যে কিভাবে একজন মানুষ কিভাবে এটাকে আল্লাহর নামে শপথ করার হেফাজত কিভাবে করবে, বিষয়টি আমাদের জানা দরকার রয়েছে। তো একজন মানুষ যখন বলে যে একজন মানুষ বলবো যে আমি শপথ করলো যে আমি এটা করবো না, অথবা বলে যে এটা করবো, এরকম এই জাতীয় শপথ যেটা আগে হয়ে গেছে, সাধারণত যে আমি করেছি বা করিনি এমন কিছু হয়, তাহলে কিন্তু এটার উপরে আর কাফারা আসতেছে না, এটা মিথ্যা শপথ হয়ে যায়। এমন যে আল্লাহ, সে জানে যে মিথ্যা শপথ করছে, আল্লাহ মিথ্যা করছে, আমি এটা করি নাই কিন্তু করেছে বলছে, অথবা করেছে কিন্তু করি নাই বলছে, আগের
বিগত যুগের এমন কিছু করে ইয়ামিনে গুমুজ বলা হয়, অর্থাৎ সে মারাত্মক কবিরা গুনাতে লিপ্ত হয়েছে। এখানে আর শপথের প্রশ্ন আসতেছে না, এখানে আসবে কি, এখানে আসবে যে সে এখানে সত্য হলে সত্য আর না হলে সে গুনাহগার, দুইটার একটা। হ্যাঁ, দুইটার একটা। কেউ কোনো ইমাম বলেছেন যে যদি এই জায়গাতেও তার কাফারা আসবে, কারণ সে তো একটা বড় অন্যায় করেছে, কিন্তু এটা আসলে কোরআন আয়াত দ্বারা এটা বোঝা যাচ্ছে না। কোরআন আয়াত বলা হয়েছে যে ইল্লা মা আক্কাতুম আইমানাকুম, অর্থাৎ যেগুলো ভবিষ্যতের ব্যাপারে যে সমস্ত শপথ হয় সেগুলোতে শুধুমাত্র কাফারা দিতে হয়, এটাই কোরআন আয়াত সরাসরি এটাই বোঝাচ্ছে। এখন হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, আমার ধারণার উপর কি আমি শপথ করতে পারবো কিনা। ধর একজন মানুষ ধারণা করছে যে কাজটা এরকম হচ্ছে বা এরকম হবে, বা অমুকে এই কাজ করেছে, বা আমি এরকম করছি, শপথ করে কথা বলছি, ধারণার উপর এরকম করে বলা যাবে কিনা। এরকম করে যদি বলে তাহলে বোঝা গেল সেই ব্যক্তি আসলে ইয়ার উপর নেই, মানে শিওর নয় বিষয়টার উপরে, কিন্তু সে অনেকটা বেশি প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে তার এটা সে করেছে বা করবে, এই জন্য সে করছে, বা কোনো বিষয় এরকম অবস্থার অনুসারে কিন্তু করা যায়, এরকম শপথ করা যায়, কারণ তার কাছে বেশিরভাগ প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে যে আমি এই কাজটা করব, বা আমার চেয়ে এরকম আর কেউ না এরকম কিছু করেছে, তো সে এই শপথ করতে পারবে। যেমন আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি যখন দিনের বেলা স্ত্রীর সহবাস করে ফেললো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খাবার আসলো, রাসূল তাকে দিলেন, বললেন যে এটা দিয়ে তুমি কাফারা দাও। সে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শপথ করে বলছি, এই দুই পর্বতের মাঝখানে অর্থাৎ দুই উপত্যকার মধ্যে, মদিনা উপত্যকার ভিতরে আমার চেয়ে দরিদ্র, আল্লাহ শপথ করে বলছি আমার চেয়ে দরিদ্র আর কেউ নেই। এটা তার ধারণার উপর নির্ভর করে সে বলেছে যে আমার চেয়ে দরিদ্র আর কেউ নেই, হয়তো আর চেয়ে দরিদ্র আর কেউ থাকতেও পারে। তো এটার জন্য তার কাফারা দিতে হবে কিনা, যে বিশুদ্ধ মত হচ্ছে এর জন্য তাকে কাফারা দিতে হবে না। যেমনিভাবে অতীতকালের কোনো বিষয়ের উপরে কোনো শপথ করলে সেখানেও কাফারা দিতে হয় না, বরং সেটা গুনাহ হয় যদি মিথ্যা হয়, গুনাহ, আর সত্য হলে সত্য। এখন যদি কেউ এরকম বলে যে আমি শপথ করে বলছি যে জায়েদ আগামী দিন আসবে, সে ধারণা হচ্ছে যে আসবে হিসেবে বলছে, তো কিন্তু লোকটা আসেনি, তো বিশুদ্ধ মতে তার কাফারা দিতে হবে না, কারণ সে তার অন্তরে যা আছে তা নিয়ে বলেছে, এটা অন্তরে তার তখন এটাই ছিল যে অন্তরের মধ্যে তার এটা ছিল বলে সেটা বলেছে, তো এই অবস্থায় তার কোনো কাফারা দিতে হবে না। যদিও সে এটা যেন এরকম বললো আমার ধারণা, এরকম বলার মতোই হলো, অর্থাৎ তার প্রবল ধারণাকে সেটা নিয়ে নিছে, এই জন্য তার জন্য এখানেও কাফারা দিতে হবে না। তবে কাফারার বিষয়টি হচ্ছে ভবিষ্যতের উপরে, এটা হলো মূল কথা। আর যে জিনিস ধারণা করে দেয় এর জন্য কাফারা লাগবে না, আর যে জিনিস ধারণা করে বলে এর জন্য কাফারা লাগবে না, আর যে জিনিস অতীতকালে হয়েছে এটা তো কাফারা লাগবে না, এই বিষয়টি আমাদের জানা থাকা দরকার রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াহফাজু আইমানাকুম, তো এখানে হেফজ কিভাবে করবে, এই কাফারার ইয়ামিনের বা শপথের সংরক্ষণ কিভাবে করবে, এটা আসলে তিনটা মত হইতে পারে। যে এটা অর্থ এটা যে তোমরা শপথ করিও না, এক অর্থ। আরেক অর্থ হচ্ছে তোমরা শপথ করলে ভঙ্গ করিও না, আরেকটা অর্থ হচ্ছে শপথ করলে করেছ ভঙ্গ করেছ, এখন কিন্তু তোমরা এটা কাফারা দিবে। এটা তিনটা অর্থ হইতে পারে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই আয়াতের অর্থ ওয়াহফাজু আইমানাকুম তিনটি অর্থ হতে পারে। আর আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় আপনাদেরকে যা বলেছিলাম যে যখনই কোরআন এবং সুন্নাহ এমন কোনো কিছু আসবে যেটার একাধিক অর্থ হওয়া সম্ভব, একাধিক অর্থ করতে হবে, কোনোটাকে অস্বীকার করা যাবে না। এটা আমরা সবসময় বলে আসি। তাফসিরের ক্ষেত্রে যদি একাধিক তাফসির কোনো একটা ব্যাখ্যা হতে পারে এবং কোনো অসুবিধা না হয়, একাধিক ব্যাখ্যা হতে পারে। এই জায়গাতেই যে এখানে আমরা দেখেছি যে এখানে হেরে গেছে বেশিরভাগ সময়, এখানে ভিন্ন পথ অবলম্বন করেছে, বক্র পথ অবলম্বন করেছে আশারি মাতুরিদি বা এরা। কিন্তু আহলে সুন্নাত জামাত বলেন যে এখানে কয়েকটা অর্থ হতে পারে, কয়েকটা অর্থ যদি হয় কয়েকটা অর্থ হতে পারে, তবে একটা অর্থকে অস্বীকার করা যাবে না এইগুলোর মধ্যে থেকে। অর্থাৎ যেগুলো যেমন আল্লাহ সিফাতের মাসালাতে আমরা বলি যে ইয়াউমা ইউকশাফু আন সাকিন, যেদিন সাককে উন্মুক্ত করা হবে, যেদিন পিণ্ডলি উন্মুক্ত করা হবে, পায়ের গোছা উন্মুক্ত করা হবে, তো সেই এখানে এটা একটা অর্থ। আরেক অর্থ হচ্ছে যেদিন অবস্থা কঠিন হবে, কারণ ইউকাশফু সাক কঠিন অবস্থা হয়, দুইটা অর্থ হতে পারে। তো যারা আহলে সুন্নাত জামাত তারা দুইটা অর্থই গ্রহণ করে, আর যারা বেদাতি তারা একটা অর্থ গ্রহণ করবে, দূরবর্তীটা, অর্থাৎ যেটা কাশফুস সাক এটা গ্রহণ করছে, এটা আমরা গ্রহণ করি, অসুবিধা নেই, কিন্তু তারা এটা গ্রহণ করবে, কিন্তু আল্লাহ তাআলার গোছা সাব্যস্ত করবে না, অর্থাৎ পায়ের গোছা সাব্যস্ত করবে না, কিন্তু আমরা এটা সাব্যস্ত করি। তাহলে বোঝা গেল যে এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পার্থক্য হচ্ছে তারা কিছু মানে এই অবস্থায় চলে গেছে। তো এখানেও এই যে আয়াতটি ওয়াহফাজু আইমানাকুম, এখানে তিনটি অবস্থায় হতে পারে। তিনটি অবস্থা হচ্ছে তোমরা যেমন বেশি বেশি শপথ করা থেকে দূরে থাকবে,
এটা 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 এই অর্থটা হতে পারে, কোনো সমস্যা নেই, এই অর্থটা হতে পারে। এখানে হতে পারে যে বেশি শপথ করার অর্থ কিন্তু উদ্দেশ্য কিন্তু ওইটা যেটা আমরা ইচ্ছাকৃত করে, ধরেন ইচ্ছাকৃত বেশি শপথ করা থেকে দূরে থাকবে, কিন্তু যেগুলো মুখ থেকে অনবরত বের হয় লা আল্লাহ বালা আল্লাহ যেটাকে বলা ইয়ামিনে লাগবো যেটাকে বলা হয়, অথবা যেটা অটোমেটিক মানুষের মুখ থেকে বের ইচ্ছাকৃত বের হয় নাই, এটা আরবদের মধ্যে বেশি প্রচলন আছে। এটা বাঙালি সমাজ বা বাংলা ভাষাভাষী বা অন্য ভাষার মধ্যে এই শব্দটি খুব বেশি প্রচলিত নেই, যে লা আল্লাহ বা লা আল্লাহ এটা প্রচলিত নেই, এই জন্য এটা আমরা এটা উল্লেখ করি না। এই জন্য ইচ্ছাকৃত তোমরা বেশি হলফ করবে না, এটা অর্থ হইতে পারে, অর্থাৎ ইচ্ছাকৃত তোমরা বেশি শপথে জড়াবে না, এটাও ওয়াহফাজু আইমানাকুম তোমরা তোমাদের শপথকে হেফাজত করে, এটা একটা অর্থ হইতে পারে। আরেকটা অর্থ হইতে পারে যে এখানে উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি কোনো শপথ করে ফেলো তাহলে এটাকে তোমরা ভঙ্গ করো না। তবে এখানে একটা তাফসীল রয়েছে, বিস্তারিত বর্ণনা রয়েছে। এটা হচ্ছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা আব্দুর রহমান ইবনে সাবর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইজা হালাফতা আলা ইয়ামিন, তুমি যখন কোনো ইয়ামিন করবে, শপথ করবে, তখন এর যে এই কাজটা করবে না বা করবে বলে শপথ করেছো, তখন যেটা করবে না বা করবে বলে শপথ করেছো যদি এর বিপরীতটা তুমি ভালো দেখো, রায়তা গায়রাহা খায়রাম মিনহা, বিপরীতটা যেটা শপথ করবে না বা করবে বলে শপথ করেছো এর বিপরীতটা তুমি উত্তম দেখো, তাহলে তোমার ইয়ামিনের কাফারা দিবে, অর্থাৎ শপথের কাফারা দিবে, এবং যেটা উত্তম সেটা করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বর্ণনা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এটা করি, যখন কোনো ভালো কিছু দেখি আমি সেটা করি, রাসূল এটা উল্লেখ করেছেন। তাহলে এখানে ওয়াহফাজু আইমানাকুম শপথের হেফাজত করার মধ্যে তখন এটা অর্থ হবে যে যখন তোমরা কোনো শপথ করবে তখন এটা ভঙ্গ করো না। তবে যদি কোনো এমন কিছু হয় এতে উত্তম কিছু বিপরীতটা উত্তম হয়, তখন সেটা ভঙ্গ করাটাও সেটা তোমার জন্য হেফাজতের অন্তর্ভুক্ত, অর্থাৎ তুমি শপথকে সংরক্ষণ করেছ। এটা হচ্ছে এই অর্থ। যেমন কোনো এটা হচ্ছে এই অর্থ, দ্বিতীয় অর্থ, অর্থাৎ আমরা আগে বলেছি কি শপথ করবে না, যদি শপথ করো তাহলে শপথ ভঙ্গ করবে না, যদি না সেটা বিপরীতটা উত্তম হয়। তো এটা একটা উদাহরণ আমরা দিয়ে থাকি। যেমন আপনি বললেন যে আল্লাহ শপথ করে বলছি অমুকের সাথে কথা বলবো না, কিন্তু আপনি জানেন যে অমুক হচ্ছে ইমানদার সাথে আমরা জানেন যে ইমানদার সাথে 3 দিনের বেশি কারোর সাথে কথা বন্ধ করা সঠিক কাজ নয়। তখন আপনার জন্য উচিত হবে যে আপনি যেন শপথের কাফারা দিবেন এবং শপথটাকে ভঙ্গ করবেন, এবং ভঙ্গ করে তার সাথে কথা বলবেন, এটা তো আপনার জন্য উত্তম হবে। আবার ধরুন আরেকটি উদাহরণ দিতে পারি, আপনি তো বললেন যে আল্লাহ শপথ করে বলছি অমুককে আমি হারাম কাজে সাহায্য করবো, অথবা আল্লাহ শপথ করে বলছি অমুক জায়গায় অমুক মাজারে আমি 10টা টাকা দেবো। এখন আপনার জন্য কাফারা হবে, মানে এটার উচিত হবে আপনার জন্য এটা ভঙ্গ করা, যে না আমি দিব না এটা করবেন, এবং তখন আপনি ভঙ্গ করবেন, এবং অর্থাৎ আপনার জন্য তখন ভঙ্গ করে কাফারা দেওয়াটা তখন ওয়াজিব হবে। আপনি এটা কখনো এইটা সহযোগিতা করতে, অর্থাৎ অন্যায় কাজে হারাম কাজ জড়িত হবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অন্যায় এবং নিষিদ্ধ কাজে তোমরা পরস্পরের প্রতি তোমরা সহযোগিতা করো না। আর যদি এমন হয় যে দুইটাই সমান কথা, ভাঙ্গা রাখা দুইটাই সমান কথা হয়, তাহলে আপনি শপথকে হেফাজত করবেন, অর্থাৎ ভঙ্গ করবেন না। এটা হচ্ছে ওয়াহফাজু আইমানাকুম দ্বিতীয় অর্থ। ওয়াহফাজু আইমানাকুমের তৃতীয় অর্থ হচ্ছে যখন আপনি কোনো কারণে ভঙ্গ করে ফেললেন, তখন আপনি, অর্থাৎ যে শপথ করেছেন শপথটা আপনি সংরক্ষণ করতে পারেননি, ভঙ্গ করে ফেলছেন, তখন কি করবেন? তখনকার কথা হচ্ছে যে আপনি তখন কাফারা দিবেন, তখন আপনাকে কাফারা দিতে হবে। এই কাফারা তাৎক্ষণিকভাবে দেওয়া ওয়াজিব, কারণ আসল ওয়াজিবের মূল হচ্ছে তাৎক্ষণিকভাবে দেয়া, কারণ দেরি হলে সেটা যত বেশি দেরি হবে তত বেশি গুনাহের কাজ হবে, তাৎক্ষণিকভাবে দিতে হবে। আর কাফারা কি? কাফারা হচ্ছে যেটা আমরা জানি যে আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করে দিয়েছেন যে ফাকাফারাতু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম, ফাকাফারাতু ইতআমু 10 মাসাকিন, তার কাফারাত হচ্ছে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, যতটুকু তোমার পরিবারকে খাওয়াটার মধ্যম পন্থার খাওয়া। আও কিসওয়াতুহুম, অথবা 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে, যে কাপড় দিয়ে সালাত আদায় করা যায় এরকম কাপড় দিতে হবে। আও তাহরিরু রাকাবা, অথবা একজন দাস মুক্ত করতে হবে। তো এটা হচ্ছে আলা সাবিল তাখির, অর্থাৎ আপনি যে কোনো একটা করতে পারেন 3টার মধ্যে, অর্থাৎ হয় খাওয়াবেন, না হয় কাপড় দিবেন, না হয় দাস মুক্ত করবেন। এটা হচ্ছে, যদি এগুলি কোনটাই করতে না পারেন তখন এরপরে আসবে চতুর্থ, সেটা হচ্ছে ফাসিয়ামু সালাসাতি আইয়াম,
3 দিন সওম পালন করবেন। এবং এটা হচ্ছে ইবনে মাসউদ কিরাত আছে মুতাতাবিআত, এর উপর আমল, যে অবশ্যই আপনাকে সেই শপথের ক্ষেত্রে অবশ্যই আপনাকে শপথের কাফারার ক্ষেত্রে অবশ্যই 3টা সওম পরপর রাখতে হবে, মাঝখানে ভাঙতে পারবেন না। অর্থাৎ ধরুন রবি সোম মঙ্গল এইভাবে পরপর রেখে দিতে হবে। যদি একটা ভাঙেন আবার নতুন করে শুরু করতে হবে, অর্থাৎ 3 দিন পরপর যেন হয়, এভাবে আপনাকে শপথের কাফারা আদায় করতে হবে। তাহলে দেখা গেল যে আমরা বুঝতে পারছি যে শপথের হেফাজতের জন্য 3টি সূরত আছে। অহফাজু আইমানাকুম অর্থ একটা হচ্ছে প্রথমেই যে আমি অতিরিক্ত শপথ করব না, অর্থাৎ যদি করে শপথ করবো না, বেশি বেশি শপথ করবো না, এটা হেফাজত করা। আরেকটা হচ্ছে যে যদি সব করে ফেলি তো এটা ভঙ্গ করব না, আর ভঙ্গ করলে ওই অবস্থা ভঙ্গ করবো যেখানে এর বিপরীতটা উত্তম হবে, এটা আমরা আগে বলেছি। আর তৃতীয়টা হচ্ছে যেটা শপথ হেফাজতের তৃতীয়টা হচ্ছে যদি কোনো ভঙ্গ হয়ে যায় কাফারা দিব। আর একটি শপথ, এটা আরেকটা অর্থ হতে পারে, শপথের কাফারা এই হেফাজতের, সেটা আরেকটা অর্থ হতে পারে, সেটা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করব না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করাকেও শপথ হিসেবে বলেছেন, হালিফ বিগাইরিল্লাহকে এটাও শপথ বলেছেন। তাহলে শপথ যেহেতু হবে তাহলে গুনাহ হবে এবং শিরক হয়ে যাবে। এই জন্য এটা শপথকে হেফাজত করার মধ্যে এটাও যে শপথকে আল্লাহর সাথে সংযুক্ত করবো, অন্য কারো নামে শপথ করবো না। তাহলে আমরা মোট 4টি অর্থ পেলাম অহফাজু আইমানাকুমের। তাহলে এটাও আমাদের একটা উদ্দেশ্য এই ইমাম শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি অহফাজু আইমানাকুম বলে যা বলেছেন আমরা বুঝতে পারলাম এর অর্থ কি। এরপর তিনি নিয়ে এসেছেন হাদিসটি, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল হালিফু মানফাকাতুন লিসসিলাতি। আল হালিফ হচ্ছে মিথ্যা শপথের কথা, এখানে উদ্দেশ্য সত্য শপথ নয়। কারণ হচ্ছে ইমাম আহমদের বর্ণনার মধ্যে অতিরিক্ত আসছে আল ইয়ামিনুল কাযিবা, মিথ্যা শপথের কথা। একই হাদিসের অন্য শপথে আসছে আল ইয়ামিনুল কাযিবা আসছে, অর্থাৎ মিথ্যা শপথের কথাটা স্পষ্ট আসছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিসে। তো সেখানে এটাই হচ্ছে উদ্দেশ্য, মানফাকাতুন লিসসালাতে মামহাকাতুন লিল কাসবি। তো এখানে যে সত্য শপথ হলে কি হবে, সত্য শপথ জায়েজ আছে, জায়েজ হলেও বেশি করা যাবে না, যেটা আগের আয়াতে আমরা ব্যাখ্যায় বলেছি, বেশি করা যাবে না। 2-1 চাইলে করা যাবে অথবা প্রয়োজনে করা যাবে, কিন্তু খুব বেশি করা যাবে না। তাহলে মিথ্যা শপথ হলে কি হবে, মিথ্যা শপথ কি করে, মানফাকাতুন লিসসালাতি, মানফাকা অর্থ হচ্ছিল চালু করে দেয়, আপনার পণ্যকে চালু করে দেয়। বাজারে গেলেন কোনো কিছু বিক্রি করার জন্য, বিক্রি করে বলেন যে আল্লাহ শপথ আমি এটা কিনছি, আল্লাহ শপথ করে বলছি, এইভাবে যখন বলতে থাকবে মানুষ হয়তো বিশ্বাস করে আপনার এটা নিয়ে যাবে, কিন্তু অনেক সময় এটা মিথ্যা হবে। সত্য হলেও বেশি করা যাবে না, আর মিথ্যা হলে তো মোটেই করা যাবে না। মিথ্যা হলে কি অপরাধ ও কি ক্ষতি হবে, সেটা হচ্ছে মানফাকা, অর্থাৎ এটা একটা হবে আপনার মাল চালু হবে ঠিক আছে, আর মানফাকা শব্দের নাফাক শব্দ থেকে, নাফাক অর্থ হচ্ছে যা নাফাদ, অর্থাৎ যা চালু করে, যা কোনো কিছুকে আগিয়ে নেয়। তো এই শপথটা যখন কেউ হতে পারে বিভিন্নভাবে শপথ করতে পারে কেউ, এই শপথটা মিথ্যা শপথটা কিরকম, কেউ হয়তো সরাসরি জিনিসটাকে, যে জিনিসটা বাজারে নিয়েছেন আপনি, ধরেন একটা গ্লাস আপনি বাজারে নিলেন, গ্লাসটা আমি শপথ করে বলছি এই গ্লাসটা, মিথ্যা শপথ করলেন যে এটা সবচেয়ে উত্তম, কিন্তু আসলে এই গ্লাসটা উত্তম নয়। অথবা বললেন যে আমি শপথ করে বলছি উত্তম মানের, আমি ফ্রান্সের কাজ দিয়ে আপনাদের এটা বানিয়ে দিয়েছি। তো এইটা হলো কি একটা, যদি কোনো সত্য না হয়, আসলে আপনি ফ্রান্সের কাজ বানাননি, স্থানীয় কাজ দিয়ে বানিয়েছেন, তাহলে এটা আপনার হয়ে যাবে মিথ্যা শপথ, গুণের দিক থেকে মিথ্যা শপথ, এটা সত্তার দিক থেকে, গুণের দিক থেকে। আবার কখনো কখনো কেউ অবস্থা এই প্রকারের দিক থেকে করে থাকেন, ধরেন আপনি বললেন যে এই জিনিসটা আমি শপথ করে বলছি এটা আমি আমদানি করছি জাপান থেকে, হয়তো দেখবেন যে এটা তাইওয়ানের জিনিস, তো এইটার দিক থেকে আপনার এটা মিথ্যা শপথ হয়ে গেল। কখনো অর্থের দিক থেকে হয়, কখনো কখনো যে আমি বললাম যে আমি শপথ করে বলছি এটা আমি 1000 টাকা দিয়ে কিনেছি, অথচ আপনি কিনলেন 500 টাকা দিয়ে। তো বোঝা গেল যে কখনো কখনো এই জাতীয় মিথ্যা শপথ বিষয়টার সাথে হয়, যে বিষয় বস্তুটার সাথে হয়, আর বস্তুর প্রকারের সাথে হয়, কখনো কখনো বস্তুর গুণাগুণের সাথে হয়, কখনো কখনো বস্তুর অর্থের সাথে হয়, বস্তুর দামের সাথে হয়। এই যেটাই হোক না কেন এটা কিন্তু আপনার কি করবে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানফাকাতুন লিসসালাহ, সত্যি সেটা হয়তো পণ্যকে মানুষের কাছে প্রচার প্রসার করাবে, কিন্তু মামহাকাতুন লিল কাসবি, অর্জনটাকে নষ্ট করে দিবে। অন্য বর্ণনায় বিভিন্ন আছে মামহাকাতুন বারাকা, বরকত নষ্ট করে দিবে। তো আর মামহাকাত হচ্ছে মুতলিফা, যা নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়। এবং সেটা এমন যে আল্লাহ তাআলা হয়তো এমন কিছু ঘটায় দিতে পারে আপনার সম্পদের মধ্যে যেটা আপনি ধারণাও করেন নাই। কিরকম, এমন হতে পারে যে আগুন লেগে গেছে,
অথবা কেউ লুট করে নিয়ে গেছে, অথবা এমন হতে পারে যে আপনার সম্পদে কিছু হয়নি, আপনার উপর হয়েছে বিপদটা। এখন আপনি যা রোজগার করছেন সবই নষ্ট হয়ে গেল, এবং আপনি লক্ষ লক্ষ টাকা তখন আপনি বিভিন্ন দেশের বাইরে গিয়ে বিভিন্ন হোটেলে বিভিন্ন ইয়েতে হাসপাতালে দিয়ে আসলেন, এগুলি সবই কিন্তু ইতলাফের অন্তর্ভুক্ত, অর্থাৎ আপনার সম্পদ নষ্টের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে এটাও হতে পারে যে আল্লাহর বরকত উঠিয়ে নেবেন, যে দুনিয়াতে আপনি এর দ্বারা উপকৃত হতে পারবেন না এবং আখিরাতের দ্বারা কোনো লাভবান হতে পারলেন না, কারণ সেটা গুনার বিষয়। দুনিয়াতে আপনি দেখলেন, শুধু আপনার চোখের সামনে দেখা থাকলে আপনি কিছু খেতে পারলেন না, লক্ষ লক্ষ টাকা অনেকে রোজগার করে মিথ্যা শপথ করে, শেষ পর্যন্ত সেগুলি খেতে পারে না, তাকিয়ে থাকে, কারণ তার খাওয়া বন্ধ, তার হয়তো খাওয়ার রুচি নাই, অথবা খাওয়ার ঢুকতেছে না, অথবা তাকে ডাক্তার তাকে খেতে নিষেধ করেছে, খেলে রোগ বেড়ে যাবে, অনেক কিছু এরকম আছে। এর অর্থ হচ্ছে আপনার সম্পদ থাকার পরও আপনি অনেক সম্পদশালী কিন্তু ফকিরের মতো জীবনযাপন করতে হবে। তাহলে উভয় দিক থেকে আপনার সেটা ক্ষতির কারণ হলো। তাহলে যদি হালেফ হয় তাহলে কি হয়, সেটা হবে মানফাকাতুন লিল সালার, যা আপনার পণ্য হয়তো চললো, কিন্তু মামহাকাতুন লিল কাসবি, আপনার অর্জনটাকে বিনষ্ট হয়ে যাবে। আখরাজা বুখারী মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আরেকটি হাদিস তিনি উল্লেখ করেছেন, ওয়ান সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তিন শ্রেণীর লোক যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। এই তিন শ্রেণীর লোক, আল্লাহ তাআলা কথা বলার অর্থ হচ্ছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। এটা দিয়ে কিন্তু আমরা অনেক একটা লম্বা আলোচনার ভিতরে আমরা প্রবৃত্ত হচ্ছি, কারণ আল্লাহ তাআলা কথা বলার প্রশ্ন আসছে। আমাদের আহলে সুন্নাত জামাতের বাইরে যারা আছে এরা অধিকাংশই এই মাসালাতে ভুল করে থাকে। এই মাসালা ভুল করে থাকে। মুতাজিলা বলছে আল্লাহ তো কথা যেটা, এটা আল্লাহর সৃষ্ট জিনিস, এটা কোনো আল্লাহর গুণ না, সরাসরি বলে দিল। এর বাইরে যারা আছে আশারি মাতুরিদি, তারা বলে দিল কথা বলা, আল্লাহ তাআলার কথা বলা মানে হচ্ছে যে তার মনের ভিতরে যা আছে সেটা, সেই ভাব, সেটা হচ্ছে মূলত, অথবা আল্লাহ তাআলা কথা বলে কোথাও রাখছেন, মাতুরিদিরা বলে সেখান থেকে কেউ নিয়ে আসে, অর্থাৎ আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন না, আল্লাহ তাআলা কথা বলেন না, কারণ কথা বলাটা আল্লাহর জন্য এইভাবে আমরা যে কথা বলি, শব্দ হয়, কথার যে শব্দ হয় এবং কথার যে বর্ণ আছে, আমাদের কথার যে বর্ণ আছে বা শব্দ হয়, আওয়াজ হয়, এইটা তারা অস্বীকার করে থাকে যে আল্লাহ তাআলার কথার কোনো আওয়াজ হইতে পারে না, বর্ণ হইতে পারে না, শব্দ হইতে পারে না, আওয়াজও হবে না, সব বর্ণ হবে না। এটা তারা বর্ণ দিয়ে কথা বলেন না বা ভাষা দিয়ে কথা বলেন না, এবং তিনি কোনো শব্দ করে কথা বলেন না। এটা হচ্ছে আশারি মাতুরিদের ঐক্যমত। এটা এই জন্য এখানে এই সমস্ত জায়গায় তারা কি করে, বিভিন্ন রকমের অর্থ নেয়, বলে যে কালামে নফসি, অর্থাৎ তার মনে মনে কোনো কথা তিনি লিখেছেন, সেটাকে কালামে নফসি বলে। কিন্তু আমাদের জানা দরকার মূলত কালাম কাকে বলে, কথা কাকে বলে। কথা হচ্ছে এমন জিনিস যা অন্যকে শোনানো যায়। আমি যদি আপনাদের সামনে এখন বসে বসে চুপ করে বসে থাকি, আমি কারোর কথা বললাম না, ওটাই বোঝা গেল। মূলত কথা বলাটা হচ্ছে যেটা শোনা যায়, আরেকজন শুনলে কথা বলেছে। এদিকে চুপ করে থাকলে কথা বলা হয় না, এই জন্য বলা হয় লা ইউনসাবু ইলা সাকিতুন কাউল, যে চুপ করে সাকে কোনো কথা বলছে বলা যাবে না, যে কথা বলছে বলা যায় না। তাহলে যেই ব্যক্তি বলে যে কথা হচ্ছে অন্তরে থাকে, তাহলে এইটা সরাসরি কথা বলা যেটা, এটা কখনো অন্তরে থাকলে কথা বলা হয় না। কথা বলা হয় ওইটাই যে কেউ কথাকে শোনাতে হয়। এখন কেউ তার অন্তরের ভিতরে একটা কথা গোপন করে রাখছে, বলছে না, এটা কি? এইটা ওই সময় কথা বলা হবে যখন সেটা বলে যে আমি আমার অন্তরে একটা কথা গোপন রাখছি। তো এটা মুখে বলতে হবে, না কেমনি বুঝবো? ওই আগ পর্যন্ত সে হয়তো অন্তরে আছে, এটা আমরা কেমন বুঝবো? যখন সে পরে জানায় আমাদেরকে যে আমি কিন্তু একটা কথা গোপন রাখছিলাম, তখন বুঝতে পারবেন তার অন্তরে একটা কথা গোপন রাখছিল। এর আগ পর্যন্ত কথা বলা হয় না। এই জন্য যখনই বলবে আমি এটা গোপন রাখছিলাম, এটা না বললে বোঝা যাবে কথা বলেছে। একজন মানুষ যখন মনে মনে ধরেন বললো যে মনে মনে বউর তালাকের চিন্তা ভাবনা করছে, কিছু বলে নাই, বউ তালাক হবে না, এটা বিল ইজমাই মাসালা। কেন? তো উচ্চারণ করে নাই। মনে মনে থাকলে তালাক হয় না। তো এরকম এই যদি মনে মনে আসলেই কিছু হয় না, যতক্ষণ পর্যন্ত উচ্চারণ না করছে। মনে মনে বলে আমি শপথ করছি, মনে মনে শপথ হয় না। মনে মনে মানত করছে, হয় না, অতক্ষণ পর্যন্ত না মুখে উচ্চারণ দৃঢ়ভাবে উচ্চারণ না করছে। তাহলে বোঝা গেল কথা বলা না হলে কিন্তু হুকুমটা আসছে না। এবং কথা বলার যতক্ষণ পর্যন্ত শব্দ বের না হচ্ছে, এটা বর্ণ দিয়ে না হচ্ছে, অর্থাৎ কোনো এমন বোঝা যায় এমন শব্দ দিয়ে না হচ্ছে, অতক্ষণ এটা কথা বলা হচ্ছে না। এখন একটা কথা আল্লাহ তাআলা যেগুলি অর্থ বোঝা এগুলি বলছেন ইল্লা নিদান, যে বলছে যে এরা তো হাঁক ডাক ছাড়া কিছুই না, এটা কথাও না। তো কথা যখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার কথা অবশ্যই শোনা যায়।
তো এই জন্য লা ইউকাল্লিমুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন, অর্থাৎ কথা যে কথাটা শুনবে এরকম কথা আল্লাহ তাআলা বলবেন না। আর যদি কোনো এই বিপরীতটা যেটাকে বলা, মানুষের কেউ যদি কার অন্তরে কোনো কিছু গোপন রাখে, অর্থাৎ কালামে নাফসি যেটাকে তার নাম দিয়েছে, অবশ্যই বলতে হবে যে আমার তাদের অন্তরের মধ্যে কথাটার সাথে অন্তর কথা জড়িয়ে দিতে হবে, নাহলে কথাটা বোঝা যাবে না। যেমন আমরা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে কারিমে আমরা দেখছি আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম, আর তারা বলে, অর্থাৎ মুনাফিকরা বলে, লাউলা ইউআযিবুনাল্লাহ, আল্লাহ কেন, ইয়াকুলুনা ফি আনফুসিহিম, তারা মনে মনে বলে আল্লাহ কেন আমাদের শাস্তি দেয় না, আমরা যে এত বড় অন্যায় করে যাচ্ছি, উল্টাপাল্টা করতেছি ইমানদারদের সাথে, আল্লাহ আমাদের কেন শাস্তি দেয় না, এটা তারা মনে মনে বলে, মুখে উচ্চারণ করে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে মনে মনে যেহেতু বলে, ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম, যদি ফি আনফুসিহিম শব্দটা কোরআন ছাড়া অন্য কোথাও না থাকতো তাহলে আমরা ইয়াকুলুনা লাউলা ইউআযিবুন, আর তারা বলে যে আল্লাহ কেন আমাদের শাস্তি দেয় না, তখন অর্থ হইতো যে তারা বলেছে কারো কাছে, শব্দ করে উচ্চারণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুনা ফি আনফুসিহিম, তারা তার মনে মনে বলে, অর্থ তারা উচ্চারণ করে নাই, রেখে দিয়েছে। তো কোনো কিছু যদি কোনো উচ্চারণ না করে বলে, তো এটা অর্থ হচ্ছে, এটা উচ্চারণ না করে বলে তখন এবং তখন বলতে হবে অবশ্যই যে ফি আনফুসিহিম বা ফি আনফুসিনা, আমার মনে রেখে দিয়েছে, এরকম কথা বলতে হবে। কিন্তু এর আগ পর্যন্ত যদি বলে যে আমি বলছি, তখন তো বুঝতে হবে শব্দ করে বলছে, সব বর্ণ আছে, উচ্চারণ আছে, আওয়াজ আছে, এটা বুঝতে হবে। এই জন্য আমরা দেখি ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন সাকিফা বনি সায়েদা, সাকিফা কেউ কেউ বলেন শব্দটা, তো সাকিফা বনি সায়েদা বা সাকিফা সাকিফা বনি সায়েদা, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বায়াত হয়েছিল, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই বায়াতের সময় তিনি বলছেন যে আমার অন্তরের ভিতরে একটা কথা আমি লুকিয়ে রাখছিলাম, জাওয়ারতু ফি নাফসি কালামান, অন্তরের ভিতরে একটা কথা আমি নির্ধারণ করে রাখছিলাম, এটা বলবো। তো এই যদি কোনো তিনি জাওয়ারতু ফি নাফসি যদি কোনো না বলতেন, তাহলে কালামটা কথাই বোঝাতো, তাহলে বলে বলছেন বোঝা যেত। কিন্তু বলছেন আমার অন্তরের ভিতরে আমি লুকাইছি, এর অর্থ হচ্ছে যেই কথা বের করা হয়নি, অন্তরে রয়ে গেছে, সেটা অবশ্যই উল্লেখ করতে হবে, কথার ভিতরে আমি অন্তর রেখে দিয়েছি। আর যখনই এরকম বের করবে না যে অন্তর রেখে দিয়েছি বলবে না, তখন এটা তো বলে দিয়েছে কথা হবে, অর্থাৎ যেই শব্দ কথা হলে এটা শোনা যাবে এবং এটার আওয়াজ থাকবে এবং এটা বর্ণ থাকবে, এটার ভাষা থাকবে, এটা শুধুমাত্র অন্তরে রেখে দিলে সেটা তখন কালাম হয় না। এটা হচ্ছে মূল কথা। এই জন্য আমরা বলে থাকি আল্লাহর বাণীর অবশ্যই লি কালামিল্লাহ আযজা ওয়া জাল্লা হারফুন ওয়া সাউতুন মাসমুউন, আল্লাহর কালামের অবশ্যই কি আছে, বর্ণ আছে এবং ভাষা আছে, শোনা যায়, এবং শোনা শব্দ আছে, এমন শব্দ যে শব্দটা শোনা যায়। তো এইখানে যে ভুলটা আমরা একটু আগে করেছি আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে যারা আছে তারা প্রচুর ভুল করেছে, কারণ তারা সঠিক পথে আসে নাই। আমরা বলি যে এটাই যে আল্লাহ তাআলার কালাম অবশ্যই সত্য এবং সেটা শোনা যাবে, সেটা অবশ্যই শোনা যাবে এবং সেটার আওয়াজও আছে, কিন্তু সেটা মানুষের কোনো আওয়াজের মতো নয়, মানে সৃষ্টির কোনো আওয়াজের মতো নয়। মানুষের সৃষ্টির আওয়াজ কি, আমি কোরআনকে কত সুন্দর করে পড়লাম, এটা আমার আওয়াজ, আরেকজন আসে কোরআনকে কত সুন্দর করে পড়লাম, সুন্দর স্বরটা তার, কিন্তু আল্লাহরটা নয়। আল্লাহর আওয়াজটা আমরা শুনি না, আল্লাহর আওয়াজটা ফেরেশতারা শুনে, সেটা আত্মস্থ করে, তারপর তারা বাণীটা শুনে, তারপর সেটা আমাদের নবীর কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর, যে তারা শুনে তারা একে অপরকে আলোচনা করে, তারপর নবীর কাছে সেটা পৌঁছে দিয়েছে এবং সেটা দুনিয়াতে সেটা বিভিন্ন সময় আল্লাহ তাআলা যেটা যখন কোনো অর্ডার দেন যে এটা দুনিয়ার বুকে এটা প্রতিপালিত হোক, তখন তিনি অর্ডারটা ফেরেশতারা শুনে আলোচনা করে, তখন এই যে অর্ডারটা আলোচনা করে সেটা শোনার জন্য একটার উপর একটা শয়তান উঠতে আসমান পর্যন্ত উঠে, তখন সেখান থেকে ফাতবাহু শিহাবুম মুবিন, সেখান থেকে অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে তাদেরকে পুড়িয়ে ফেলা হয়। যদি তারা এর আগে গণকের কানে কিছু ঢেলে দিতে পারে, গণক সেটার সাথে একটার সাথে 100টা মিথ্যা কথা বলে সেটা মানুষের কাছে প্রচার করে। তো বোঝা গেল আল্লাহ তাআলা কথা বলেন, ফেরেশতারা শোনে এবং সেটা আল্লাহর কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনেছেন। এই জন্য আল্লাহর কথা শোনা যায় এবং এটাই সত্য। এর বাইরে যারা যা বলেছে যে বলে আল্লাহর কথা শোনা যায় না, তারা সত্য কথা বলেনি, তারা ফেরকা বা তারা 72 ফেরকা অন্তর্ভুক্ত হয়ে গেছে, তারা বিভ্রান্ত পথভ্রষ্টতার পথ এখতিয়ার করে নিয়েছে। কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আল্লাহ তাআলার শব্দ আওয়াজ যেটা, এটা কখনো মানুষের আওয়াজের মতো হবে না। তবে যেই ভাষায় কথা বলেছেন, ভাষাটা অবশ্যই আমরা লিখি, অর্থাৎ আরবি ভাষায় তিনি কথা বলেছেন, তেমনিভাবে ইব্রানি ভাষায় কথা বলেছেন, তেমনিভাবে সুরিয়ানি ভাষায় তিনি কথা বলেছেন, অর্থাৎ যে ভাষা তিনি তার বাণী নাজিল করেছেন সেই ভাষায় তিনি কথা বলেছেন। এতে এটা কোনো সমস্যা নয়, কিন্তু আওয়াজটা সৃষ্টির কারো আওয়াজের মতো নয়, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই শব্দ থেকে আরেকটা জিনিস আমরা জানলাম, লা ইউকাল্লিমুহুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা কথা বলেন,
কারণ কোনো কিছু কারোর সাথে কথা না বলার অর্থ হচ্ছে অন্যের সাথে তিনি কথা বলেন। তো আল্লাহ তাআলা কথা বলবেন না 3 শ্রেণীর লোকের সাথে, অর্থাৎ অন্য যারা এই খারাপ গুণগুলি দ্বারা যারা গুণে গুণান্বিত বা এই গুণগুলি যাদের মধ্যে আছে এদের সাথে কথা বলবেন, অর্থাৎ অন্যদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন, অন্যদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। তো আল্লাহর কথা বলার গুণটি এর দ্বারা সাব্যস্ত হচ্ছে। ঠিক একই পদ্ধতিতে আমরা সাধারণত সাব্যস্ত করে থাকি যে আল্লাহ তাআলা বলছেন কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিন লামাহজুবুন, কখনো নয় সেদিন তারা তাদের রব থেকে, যে যারা কাফের তাদের পর্দায় থাকবে, যারা কাফের তারা আল্লাহ থেকে পর্দায় থাকবে। এর অর্থ হচ্ছে যারা কাফের না ঈমানদার তারা পর্দা থাকবে না, তারা আল্লাহকে দেখতে পাবে। তো আল্লাহকে দেখার ক্ষেত্রে আমরা এই দলিল যেমন দিয়ে থাকি সূরা আল মুতাফফিফিন 15 নম্বর আয়াতে দলিল দিয়ে থাকি, এখানেও ঠিক একই হাদিসে আমরা দলিল পাচ্ছি যে যারা এই গুনাহগুলি করবে না তাদের সাথে আল্লাহ তাআলা কথা হবে। তো এটা একটা দলিল যে আল্লাহ তাআলার কথা রয়েছে এবং তিনি কথা বলবেন এবং তার বাণীর একটি দলিল আমরা এখান থেকে পাচ্ছি। তো এখন আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে অনেকে বলতে পারেন যে আল্লাহ তাআলার কথা বলার বিষয়টি কি মানুষের যেমন কথা বলতে কি লাগে, দাঁত লাগে, জিহ্বা লাগে, গলা লাগে, অথবা এগুলো লাগে সাধারণত আরো ইত্যাদি জিনিসগুলো লাগে, এগুলি কি আল্লাহর জন্য না? এগুলি আল্লাহর জন্য সাব্যস্ত এগুলো আল্লাহর জন্য বলা যাবে না। যেমনি ভাবে শোনার জন্য আমাদের কান লাগে, তার কানের কথা আমরা বলি না। আমরা বলি যে কান থাকলে বলে নাই তিনি, আমরা এটা অতিরিক্ত সাব্যস্ত করি না। যেটা তিনি বলেছেন তিনি শোনেন, এটা আমরা বলে থাকি। কিন্তু কিভাবে শোনেন, কি কথা বলেন, তিনি কথা বলার ধরন কিরকম, এটা কখনো আমরা নির্ধারণ করি, ঠিক শোনার ধরনও আমরা নির্ধারণ করে বলি না, কারণ আমরা জানি যে অনেক কথা শোনা যাবে, অনেকে কথা বলবে, কিন্তু তার কোনো অনেক কিছুর কথা বলবেন আল্লাহ তাআলা, এগুলির কোনো মুখ নেই, এগুলি কথা বলবে হাসরের দিন। যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সেদিন কথা বলবে এই জন্য যে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে কথা বলার জন্য। জমিন কথা বলবে, আমরা জানি জমিনের কোনো মুখ নেই, জমিনের কোনো জিহ্বা নেই, জমিনের কোনো দাঁত নেই, তারপরে জমিন কথা বলবে। তাহলে কথা বলার জন্য যদি সৃষ্টিতে এরকম পার্থক্য থাকে, আল্লাহর ব্যাপারে এটা অটোমেটিকলি আমরা বুঝতে পারি। স্রষ্টা এবং সৃষ্টির ব্যাপারে কথা বলার জন্য এরকম মানুষ যেন কখনো কেয়াস না করে যে আমার কথা বলতে হলে তো আমার মতো মুখ লাগবে, ঠোঁট লাগবে, বা এই লাগবে সেই লাগবে, এগুলো যেন কেউ না বলে। অনুরূপ আমরা দেখতে পাই হাসরের দিন আল্লাহ তাআলা চামড়াকে বলবেন কথা বলতে। চামড়া তখন কথা বলবে, তখন চামড়াকে আমরা বলবো যে কেন তুমি কথা বলছো, আমার কাফেররা বলবে যে কেন তুমি কথা বলছো, তোমাকে হৃষ্টপুষ্ট করার জন্যই তো আমি অন্যায়টা করেছি। তখন চামড়া বলবে যে আনতাকান আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সবকিছুকে যিনি কথা বলেছেন তিনি তো আমাদেরকে কথা বলতে নির্দেশনা দিয়েছেন। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন যে সেদিন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন তাদের চেহারা, তাদের লিসান, জিহ্বা এবং তাদের হাত, তাদের পা, এগুলি কথা বলবে। তো এখানে জিহ্বা তো আচ্ছা কথা বলার বিষয়টা বুঝলাম, হাত পা কিভাবে কথা বলবে? কারণ আল্লাহ তাআলা এটা কথা বলাবেন, এর অর্থ হচ্ছে হাত পা কথা বলতে সক্ষম হবে। এবং সেটার জন্য যেটা আমরা অনেকে ধারণা করে থাকি যে মুখ লাগবে সব কথার জন্য, এটা ঠিক, এটা শুদ্ধ নয়। এই জন্য আমরা সূরা ফুসসিলাত 20 নম্বরে আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা মা জাউহা, সেদিন যখন জালেমরা আসবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের কান, চোখ এবং তাদের চামড়া সব সাক্ষ্য দেবে তারা যে সমস্ত আমল করছে। এই সাক্ষ্যগুলোর জন্য কখনো ঠোঁট লাগবে না বা চোখ লাগবে না এবং দেখা লাগবে না, এটা আমরা বুঝি যে এগুলি অটোমেটিক কথা বলবে। তাহলে আল্লাহর জন্য, স্রষ্টার জন্য এরকম এগুলি রাখা জরুরি না, এগুলি যেন কেউ না বলে, তো স্রষ্টা যেরকম সৃষ্টিকে সেরকম কেউ মনে না করে বসে। এটা হচ্ছে এই বিষয়ের আলোচনা। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা কথা বলবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে কথা বলবেন না, এইটা এখানে বোঝা যাচ্ছে। অথচ এই 3 শ্রেণীর সাথে কথা বলবেন না বলেছেন। আবার দেখা যায় আল্লাহ তাআলা সেদিন হাসরের দিন কোনো অপরাধীর সাথে কথা বলবেন, ধমক দিবেন, তার সাথে উদ্ধার করবেন। তো অন্য আয়াতে বলেছেন তাকে জিজ্ঞাসা করবেন তুমি এটা কেন করেছো ইত্যাদি। তো এটা কেন? অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টমূলক কথা তার সাথে বলবেন না। আল্লাহ তাআলা কথা যেগুলো হবে ধমকির কথা আল্লাহ অন্যদের সাথেও বলবেন, ধমকিমূলক কথা তাদের সাথে বলবেন, সন্তুষ্টির কথা তাদের সাথে বলবেন না। এটা হলো এই হাদিস, এই উদ্দেশ্য অন্যখানে। তাহলে মূল কথা বলবেন, অর্থাৎ যেটা ধমকিমূলক কথাকে নিষেধ করা হয়নি, বরং সন্তুষ্টমূলক কথাকে এই হাদিসে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা সন্তুষ্টির সাথে তাদের সাথে কথা বলবেন না। এরপর বলছে ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে তিনি তাজকিয়া করবেন না। তাজকিয়া অর্থ তাদেরকে পবিত্র ঘোষণা করবেন না, তারা ভালো এটা বলবেন না। অর্থাৎ
আল্লাহ তাআলা বলবেন না যে তারা পার হয়ে তারা ভালো হয়ে গেছে, তারা খারাপ কিছু করতো না, এটা বলবেন না। কারণ তাদের বিরুদ্ধে তখন তাদের সাক্ষ্য দিবে, তাদের ইমানদার ছিল, তাদের ইমানদার অন্যায় কর্মগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ইমান তাদের যে মিথ্যা শপথ করেছে এগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। শুধু আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র করবেন, অর্থাৎ তাদেরকে গুনাহ ক্ষমা করিয়ে তাদেরকে পার করে দিবেন না। তাহলে কি হবে? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। আর আমরা গত পর্বে জেনেছি যে কষ্টদায়ক শাস্তি থাকবে তাদের জন্য। শাস্তি দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি শাস্তিতে নিক্ষেপ করা, একটা হচ্ছে এমন কিছু দেয়া যা তাকে শাস্তি দেয়। সরাসরি শাস্তিটা উল্লেখ করা হয়েছে কোরআনে, কোথাও শাস্তি হিসাবে, কোথাও এমন কিছু উল্লেখ করা যা তাকে শাস্তি দেয়, এটা উল্লেখ করা হয়েছে। তাদের জন্য উভয়টাই হতে পারে, অর্থাৎ তাদের জন্য আগুন যেমন আছে তেমন তেমনিভাবে তাদের জন্য আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, অথবা তাদেরকে সরাসরি শাস্তিতে নিক্ষেপ করা হবে, দুইটাই হতে পারে। তো এরা কারা? 3 শ্রেণীর কথা হাদিসে আসলো। এরা কারা? 1 নম্বর হচ্ছে উসাইমাতুন জানিন। উসাইমাতুন বলা হয় যে সমস্ত মানুষের চুল সাদা কালো হয়ে গেছে, যে সমস্ত মানুষের চুল সাদা কালো হয়ে গেছে, অর্থাৎ তার বার্ধক্যে উপনীত হয়ে আসছে। বার্ধক্য তবে একেবারে সাদা হয়ে যায়নি, বার্ধক্যে উপনীত। ওই সময় মানুষের মধ্যে কিছুটা অন্যায় প্রবণতা কাজ করে থাকে, কিন্তু একটা সময় সে যৌবন পার হয়ে আসছে, তারপরে তার অন্যায়, এটাও তার চারিত্রিক স্খলন থাকলে এবং তার অন্তরের মধ্যে পবিত্রতা না থাকলে, পঙ্কিলতা থাকলে, অন্তরের পঙ্কিলতা থাকলে সাধারণত এই জাতীয় কাজগুলি তারা কি করে, এরকম অবস্থায় উপনীত, তারপর সে জিনাকারী, এরকম অবস্থায় উপনীত হয়ে তারপর জিনাকারী। তাহলে বোঝা গেল জিনাকারী যদি এই অবস্থায় উপনীত হওয়ার পরও জিনা করে, অর্থ হচ্ছে সে একটা নিকৃষ্টতম মানুষ এবং তার উদ্দেশ্য খারাপ। তার উদ্দেশ্য হচ্ছে সমাজ বিনষ্ট করা এবং মানুষের মধ্যে খারাপ কিছু প্রচলন করা, এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত কিন্তু করে নাই, নষ্ট করেছে। তো এই অবস্থায় যখন এই কাজগুলি করবে, বিবেক বিরোধী কাজ, এই অবস্থায় সাধারণত মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তারপর সে অন্যায় করছে, এর অর্থ হচ্ছে সে একটা হাকির, নিকৃষ্ট মানুষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উসাইমেত বলে, যে তাকে আসমাত না বলে উসাইমেত বলেছে। আসমাত হচ্ছিল যে সাদা কালো, উসাইমেত হচ্ছিল সাদা কালো চুলবিষ্ট একেবারে নিকৃষ্ট ছোট লোক, তাকে বোঝানো হয়েছে, এই জন্য উসাইমেত শব্দের উল্লেখ করা হয়েছে। তো আসমাত হচ্ছে উসাইমেত বলে, তারপর হচ্ছে জানিন, যে এই অবস্থায় উপনীত হওয়ার পরেও জিনা করেছে। তো জিনা কি? সামনে হোক পিছনে হোক, যে সামনে পিছনে যেভাবে হোক, যে অর্থাৎ পিছনে সামনে জিনা যেটাই হোক, অর্থাৎ সে বেবিচার করুক আর সমকামিতায় লিপ্ত হোক, যে এই জাতীয় যেটাই করুক না কেন, সে এই এই আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন, তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে নিক্ষেপ করবেন। এটা হচ্ছে এই প্রথম কথা, প্রথম শ্রেণী যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না এবং যাদেরকে তিনি পবিত্র করবেন না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আর এটা সবটাই ফাহিশার অন্তর্ভুক্ত, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটেও যেও না, কারণ এটা হচ্ছে সবচেয়ে ফাহিশ, এটা হচ্ছে ইন্নাহু কানা ফাহিশ, এটা হচ্ছে অশ্লীলতা এবং এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পথের অন্তর্ভুক্ত, এটা যেন কেউ না করে। তো এই জিনা যেমন ফাহিশা, তেমনিভাবে কওমে লূতের যে আমল, যেটাকে সমকামিতা বা মৈথন বা স্ত্রী মৈথন, এইটাও কিন্তু সমকামিতার অন্তর্ভুক্ত, এটাও কিন্তু অশ্লীলতার অন্তর্ভুক্ত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আতাতুনা যুকরান মিনাল আলামিন, তোমরা কি পুরুষদের উপর উপগত হচ্ছ? তার বলছে আল্লাহ তাআলা বলছেন যে মা সাবাকুম বিআহাদিন মিনাল আলামিন, এমন ফাহিশা তোমরা করছো, তোমরা দ্বারা কেউ কোনোদিন করেনি। এর অর্থ হচ্ছে এই জাতীয় কাজগুলো যারা করবে, তার বয়স হয়েছে, তার এখন সাদা কালো সবকিছু, দাড়ি চুল পাকতে আরম্ভ করছে, তারপরে অন্যায়গুলো করবে, সেই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এটা এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি। হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে আইলুন মুস্তাকবির। আইল অর্থ হচ্ছে ফকির, অর্থাৎ এমন ফকির, যেমন আল্লাহ তাআলা আইল অর্থ ফকির বলছে, যেমন ওয়াজদাকা আইলান ফাআগনা, আইল অর্থ ফকির আমরা বুঝতে পারছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যালিকা আদনা আল্লাহ তাউলু, যাতে তোমরা ফকির না হয়ে যাও। আবার অন্য আল্লাহ তাআলা বলেছেন যে আইলান, যারা ফকির তাদেরকে আল্লাহ তাআলা আইল শব্দ হিসেবে ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল এখানেও আইল অর্থ ফকির বোঝানো হচ্ছে। মুস্তাকবির তো অহংকারী, ফকিররা সাধারণত অহংকারী হতে পারে না, কারণ মানুষকে চাইতে হয়, তাকে অহংকারীও চাইতে পারে না, কিন্তু সে একদিক থেকে ফকির, টাকা পাবে, আর অহংকারীও খুব বেশি। এই জাতীয় লোকগুলো যেহেতু খুব বেশি পরিমাণে সীমা লঙ্ঘন করে, এই জন্য এরা দুই দিক দিয়ে অপরাধী। অহংকার এমনিতেই নিষিদ্ধ, তারপর যেটা ফকির থেকে হয় সেটা আরো বেশি নিষিদ্ধ হবে। তো আমরা জানি যে অহংকার কিরকম, দুইটা জিনিস। অহংকার হচ্ছে কখনো কখনো হক আল্লাহর সাথে হলে হক আল্লাহর সাথে সম্পৃক্ত বিষয়ে অহংকার কিভাবে হয়, হককে ঠেলে দেয়া
এবং এটা এটা আল্লাহর হক আদায় না করা। আর বান্দার সাথে অহংকার হচ্ছে বান্দাকে নিকৃষ্ট মনে করা এবং তাদের সাথে খারাপ ব্যবহার করা বা তাদের সাথে মুখ বাঁকা করে তাদের সাথে কথা বলা অথবা অহংকার দেখানো তাদেরকে। তো দুইটা জিনিসই অহংকার। আর যে ব্যক্তি ফকির থাকে সাধারণত তার চলাফেরা দুর্বল হওয়ারই কথা, কিন্তু সে যখন অহংকার করে তখন এটা বোঝা যাচ্ছে তার ইমানের মধ্যে দুর্বলতা আছে এবং তার নিয়তের মধ্যে সমস্যা আছে এবং তার শাস্তিও তখন বহুগুণ বর্ধিত হবে। এরপরে মূল জায়গায় যেখানে যে কারণে হাদিসটি নিয়ে আসা হয়েছে সেটা আমরা আসি। সেটা কি? ওয়ারাজুলুন জাআল আল্লাহ বিদআতাহু, যে ব্যক্তি আল্লাহকেই পণ্য করে ফেলছে। আল্লাহকে কিভাবে পণ্য করা হয় এটার ব্যাখ্যা তিনি নিজেই দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াশতারি ইল্লা বিয়ামিনিহি, সে যখন ক্রয় করে তখন শপথ দিয়ে ক্রয় করে, ওয়ালা ইয়াবিউ ইল্লা বিয়ামিনিহি, আর যখন বিক্রি করে তখনও শপথ দিয়েই বিক্রি করে। তো এখানে অনেকে বলতে পারেন যে এখানে আমরা তো জাআল আল্লাহ বিদআতাহু, আল্লাহকে পণ্য বানিয়েছে, এটা কেন আমরা শপথ দিয়ে করলাম? শপথ দিয়ে আমরা ব্যাখ্যা করলাম কি জন্য? এটা কি তাবিল কিনা? না, এটা তাবিল নয়। কারণ একই শব্দের মধ্যে যখন ব্যাখ্যা থাকে, একই শব্দের মধ্যে বাক্যের মধ্যে যখন ব্যাখ্যা, প্রথমে একটা বাক্য আসছে পরে এটার ব্যাখ্যা থাকে, তখন সেটাই গ্রহণযোগ্য হয়, অন্য কোনো ব্যাখ্যা সেখানে আসে না। এর প্রমাণ আমরা দেখতে পাই যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আবদি, আমার বান্দা, হে আমার বান্দা, আমি তো খাবার চেয়েছিলাম তোমার কাছে, তুমি আমাকে খাওয়াওনি। আমি তো পানীয় চেয়েছিলাম তোমার কাছে, তুমি তো আমার কাছে পান করাওনি। এটুকু যদি কোনো কেউ পরে থেমে যায় তাহলে বিপদে পড়ে যাবে। কারণ সে মনে করবে আল্লাহ আমার কাছে কখন খাবার চাইলো, আল্লাহ আমার কাছে কখন পানীয় চাইলো। আসলে তার উদ্দেশ্য না। কারণ এরপর হাদিসের বাকি অংশে বলেছেন আল্লাহ তাআলা যে আবদি ফুলান যা ফালাম তুতঈমহু, আমার বান্দা অমুক ক্ষুধার্ত ছিল, তুমি তাকে খাবার দাওনি। এবং ইস্তাসকাকা, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পান করাওনি। এইটা যদি তুমি পান করে তাহলে সেটা আমার কাছে আজকে পেতে। উদ্দেশ্য হচ্ছে আমার বান্দাকে সেবাদি করতে, আল্লাহ আজকে তুমি আমার কাছে এটা পেয়ে যেতে। ঠিক তাহলে বোঝা গেল যে প্রথম একটা অংশের ব্যাখ্যা আরেক অংশ করে দেয় হাদিসে। ঠিক অনুরূপ একটা ব্যাখ্যা আমরা জানি, কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা ইয়াজাল আবদু ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল, যে নফল করতে করতে বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে। হাত্তা ইয়াকুনা সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, এমনকি এমন অবস্থা হয় যে আমি তার শোনা হয়ে যাই, এত সুন্দর শুনে, এবং আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যায়। কিন্তু এর বলার কারণে আমার দেশের যারা বিভ্রান্ত মানুষগুলো তারা ভিন্ন অর্থ করে থাকে এটা, কিন্তু এর পরের অর্থ দেখে না। সেখানে পরে বলছে ফাবি ইয়াসমা, সে যখন শুনে তখন আমি যেটা খুশি হই সেটাতে সে শুনে। এরপর বলেছে যে আমি যখন যেটাকে ধরতে চাই সেটাকে সে ধরে, আমি যেটা দিকে চলতে পছন্দ করি সেটাতে দিকে চলে। এর পরের অংশটুকু সে না নিয়ে অর্ধেক দিয়ে মনে করে যে যারা সর্বেশ্বরবাদের যারা বক্তা, তার প্রবক্তা, তারা এটা অর্ধেক দিয়ে দলিল দিয়ে থাকে। এই জন্য সবসময় একই হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে একসাথ করে এবং একই হাদিসের পুরো অংশটা নিয়ে যদি কোনো কেউ ব্যাখ্যা করে তাহলে সে এই জাতীয় বিভ্রান্তি লিপ্ত হয় না। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন জাআল আল্লাহ বিদআতাহু, আর ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা তাকাবেন না এবং তাকে পবিত্র করবেন না, তাকে কষ্টদায়ক শাস্তি দিবেন, যেই ব্যক্তি আল্লাহকে পণ্য বানিয়েছে। তো আল্লাহকে পণ্য বানানোর অর্থ হয়তো আপনি বুঝে আসছে না, কিন্তু এর পরের অংশ দেখেন, লা ইয়াশতারি ইল্লা বিয়ামিনিহি, ক্রয় করার সময় শপথ করে এবং বেচার সময় শপথ করে ইমাম তাবরানী সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে যে এইভাবে যদি কোনো কেউ করে, অর্থাৎ অতিরিক্ত শপথের কারণে করে, তো আমরা যেটা প্রথমেই অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছি যে কাসরাতুল হালিফ, মা জাফি কাসরাতুল হালিফ, বেশি শপথ করা, এটার সাথে এই হাদিসের সাথে মিল হয়ে গেল। অর্থাৎ যখনই সে এই জাতীয় বেশি শপথ করে কেনার সময় বেচার সময়, তো বোঝা গেল তার আল্লাহর সাথে আল্লাহকে নিয়ে তার যে সম্মানের জায়গাটা ছিল, সম্মানের জায়গাটা যথাযথ রক্ষা করতে পারেনি। এই জন্য তার শপথটা এখন হাস্যরসে পরিণত হয়ে গেছে। শপথটা দিয়ে আল্লাহর সম্মানকে রক্ষা করার উদ্দেশ্য নয়, এই জন্য এটা নিষিদ্ধ শপথের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নিষিদ্ধ শপথের যেই শপথটা শুধু শপথ করা হচ্ছে এবং এইভাবে শপথ করাটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে অনুমতির বিষয় হয়নি। আর এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি যে এইভাবে শপথ করার মাধ্যমে যে সে কিন্তু কয়েক প্রকার 4 রকমের নিষিদ্ধ কাজ করেছে। যে অনবরত শপথ করে কেনার সময় বেচার সময় শুধু শপথ করে যাচ্ছে, সে শপথ রক্ষা করতে পারলো না। কারণ সে আল্লাহর নির্দেশ, যে আল্লাহ যে বলছে আহফাজু আইমানাকুম, এটা নির্দেশটা রক্ষা করতে পারেনি এবং শপথকে যাচ্ছে তাই ব্যবহার করেছে, এই জন্য এটা একটা নিষিদ্ধ কাজ করেছে। দ্বিতীয়ত সে মিথ্যা শপথ করেছে। তৃতীয়ত সে অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করেছে যে শপথের মাধ্যমে। আর চতুর্থত সে তার এটা ডুবন্ত ইয়ামিন করেছে, অর্থাৎ মিথ্যা শপথ করেছে এবং এমন শপথ
যে শপথটা তাকে গুনার ভিতরে ডুবিয়ে দেয়, ইয়ামিনে গমজ বলে এটাকে, এটা সে করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন হুয়া ফিহা ফাজির, যে কেউ এমন কোন শপথ করবে যে মিথ্যাবাদী, সে অপরাধী, অর্থাৎ পুরো অতীতকালের কোনো একটা শপথ নিয়ে, ইয়াক্তাত বিহা মাল আমরে মুসলিম, যার উদ্দেশ্য এই শপথ দিয়ে কোনো একটা ব্যক্তির সম্পদটাকে কুক্ষিগত করা তার উদ্দেশ্য থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান, আল্লাহর সাথে তার সাক্ষাৎ এমন অবস্থায় আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত। এখানে কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই হাদিসের ভিতরে আমরা কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। এক নম্বর যেটা হাদিস থেকে আমরা এই শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে বান্দার সাক্ষাৎ হবে, অর্থাৎ ঈমানদার তাকে দেখতে পাবে, আর গুনাহগার হলে সে তাকে দেখবে কিন্তু সে আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত থাকবে। অর্থাৎ আল্লাহ তাআলা ক্রোধ আল্লাহর একটা সিফাত, যেটা অস্বীকার করে আশারি মাতুরিদিরা যেটাকে অস্বীকার করে থাকে যে আল্লাহ তাআলা ক্রোধান্বিত অর্থ হলো তাকে শাস্তি দেয়, না, ক্রোধ একটা আলাদা আলাদা জিনিস আর শাস্তি দেওয়া আলাদা জিনিস, দুইটা ভিন্ন ভিন্ন। শাস্তি দেওয়াটা হচ্ছে কর্ম, আর ক্রোধ হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলা তিনি ক্রোধান্বিত, তবে তার ক্রোধ হওয়ার জন্য শিরা ফুলে ওঠা এবং মুখ লাল হয়ে ওঠা এগুলি যেন আমরা ধারণা না করে বসি। তিনি ক্রোধান্বিত হবেন সেটা এইভাবে বিশ্বাস করতে হবে, তিনি ক্রোধান্বিত হবেন কি রকম ধরন সেটা আমরা জানি না, এটা বিশ্বাস করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এতক্ষণ যে দুইটা হাদিস দ্বারা যেটা আমরা হাদিস এবং আয়াতে বুঝতে পারলাম সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের শপথকে হেফাজত করতে হবে, শপথকে সংরক্ষণ করতে হবে। আর শপথ সংরক্ষণের মূল কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দ্বারা যা বুঝছি আমরা সেটা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে শপথ থেকে, অতিরিক্ত শপথ থেকে দূরে থাকতে হবে, এবং যদি শপথ হয়ে যায় কোনো কারণে তা ভঙ্গ না করে চলতে চেষ্টা করতে হবে। তবে যদি না এর বিপরীতটা উত্তম হয়, কোরআন হাদিসে উত্তম বলে প্রমাণিত হয়, আর যদি কোনো কারণে ভঙ্গ হয়ে যায় তাহলে যেন কাফারা প্রদান করা হয়। তো একজন মানুষ যখন জানে না এগুলো, তখন তাকে এটা জানাতে হবে। এটা হচ্ছে মূল কথা, যে একজন মানুষ যদি না জানে তাকে সেটা জানাতে হবে। কিন্তু যদি জানার দাবি করে কিন্তু জানে না, তাহলে সমস্যা। অর্থাৎ অনেকে দেখা যায় নিজে মূর্খ কিন্তু জানার চেষ্টাও করে না, জানতে চায়ও না। এই সমস্ত মানুষ কিন্তু বিপদ ডেকে আনে সবচেয়ে বেশি। এরা কিন্তু তাদেরকে যতক্ষণ জানানো হলো যে আপনি শপথ করতে পারবেন না, এটা করতে পারবেন, তারা কিন্তু শুনবে না, তারা শপথ করেই যাবে। এটা কিন্তু এলমের জ্ঞান অর্জনের বিপরীত কাজ। জ্ঞান অর্জন হচ্ছে মূলত আলেম কাকে বলে এটা যদি আমরা জানি, যে আলেম ওরাই যারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। আর নবীদের ওয়ারিস হইতে হলে তিনটা জিনিস লাগবে, বরং চারটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে তাকে জিনিসটা জানতে হবে, 2 নম্বর আমল করতে হবে, 3 নম্বর এটার পথে দাওয়াত দিতে হবে, 4 নম্বর সবর করতে হবে। নবীদের ওয়ারিস হতে হলে যারা এই 4টা কাজ করে তারা নবীদের ওয়ারিস। এর বাইরে যদি শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে আর বাকি কিছু না করে, সে ব্যক্তি আলেম বলে বিবেচিত হবে না, কারণ সে তার পণ্যকে কাজে লাগাতে পারেনি, এই জন্য সেটা এখনো আলেম হতে পারেনি। এই জন্য যারাই বেশি শপথ করে বা কথায় শপথ করে, এদেরকে আমরা বলতে পারি তারা এখনো আলেমের জায়গায় যায়নি, কারণ তারা আলেম হতে পারেনি। এই যাতে তারা এখন জাহালাতের মধ্যে আছে, তাদেরকে অবশ্যই বলতে হবে যে বেচা কেনার সময় অতিরিক্ত শপথ করা যাবে না, এবং মিথ্যা শপথ করা যাবে না, এবং কোনো পণ্যকে মানুষের চালু করার জন্য কোনো শপথ যেন কেউ আশ্রয় না নেয়। এটা এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি। আরেকটি হাদিসে আমরা দেখতে পাচ্ছি অফিল সাহিহ আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী হাদিসটা হচ্ছে বুখারী মুসলিমের। সেখানে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের মধ্যে উত্তম যারা তারা হচ্ছে আমার প্রজন্ম। আমরা কারণ শব্দটার অর্থ করেছি প্রজন্ম, অর্থাৎ প্রজন্ম শব্দটা কিভাবে বুঝাবো? প্রজন্ম অর্থ হলো একটা জেনারেশন, যেটাকে বলা হয় জেনারেশন, এটাকে বলা হয় প্রজন্ম। এখন এটা সাধারণত কতদিনের জন্য প্রচলিত থাকে এ নিয়ে আলেমদের মধ্যে বিস্তর মতভেদ আছে। প্রথমে এর আগে আসে উম্মা কাকে বলে। উম্মা হচ্ছে একটা গোষ্ঠী, খায়রুল উম্মতি, অর্থাৎ আমার উম্মতের মধ্যে উত্তম কারা, এটা হচ্ছে বোঝানো হচ্ছে আমার উম্মতের মধ্যে উত্তম কারা। এটা বলছেন যে উম্মতি কারনি, আমার সাথে যারা লেগে আছে, কোনো কিছু লেগে থাকার নাম হচ্ছে কারানা, লেগে আছে। তো সাহাবায়ে কেরাম যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিলেন, এই জন্য তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কারণ। খায়রু উম্মতি কারনি অর্থাৎ প্রথম প্রজন্ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন। তো এটা ভিন্ন ভিন্ন অর্থ করা হয় থাকে, কিন্তু কিভাবে এটাকে আমরা নির্ধারণ করব কত বছরের? যদি এটা বলি
এটা কয়েকভাবে করা হয়, আমরা সর্বশেষ একটা সিদ্ধান্ত ইনশাআল্লাহ ইবনে তাইমিয়া থেকে শুনবো, এটা আমাদের কাছে দেখবেন সবচেয়ে সুন্দর হবে। একদল বলেছেন যে 40 বছর, কেউ বলছে 80 বছর, কেউ বলছে 100 বছর, কেউ বলছে 120 বছর, এরকম এক একজন বলেছে। একটা বলেছে যে এক প্রজন্ম বলতে কেউ বলছে 40, কেউ বলছে 80, কেউ বলছে 100, কেউ বলছে 120, এরকম বলেছে। তো এখন কি হয়, খায়রু উম্মতি কারনি, আমার উম্মতের মধ্যে উত্তম হচ্ছে আমার প্রজন্ম। তো হলো কারা? সাহাবায়ে কেরাম। তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ 100 বছর বাঁচছে, এটা আমরা দেখতে পাই। হ্যাঁ, 100 বছর বাঁচছে, কারণ আমরা দেখি যে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ 110 বছর বাঁচছে, কেউ 120 বছরও বাঁচছে, কোনো দেখা যায়। তো সেই হিসাবে যদি রসুল সহদরী, রসুল্লাহ আসলাম যেহেতু এর আগের, তাহলে আমরা বলতে হয় যে রসুলের নবী হিসাবে প্রেরণার পর থেকে যদি 120 ধরি, তাহলে 33, আরো যোগ হবে আরো 12 বছর, এসব যোগ হবে, তাহলে হয়ে যায় 133 বছর। 133 বছর হয়ে যায়। কারণ বেয়াসাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে পুরোটা যদি ধরি, তাহলে আমরা রাসূলের মৃত্যুর পর না, এর আগ থেকে ধরি, তাহলে হয়ে যাবে হিজরতের পর থেকে না ধরে, যদি নবুয়তের পর থেকে ধরি, তাহলে হয়ে যায় আরো 13 বছর যোগ করতে হয়। আমরা জানি মক্কায় 13 বছর ছিলেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবায়ে কেরামের যোগটা ধরতে হয় কিরকম 133 বছর। 133 বছর। আর যদি ওইটা বাদ দেই, তাহলে আমাদের হয় 120 বছর। 120 বছর। এইটা হলো সাহাবায়ে কেরামের মূলত প্রথম প্রজন্ম, যাদেরকে বলা হয় এর প্রথম প্রজন্ম। এরপরে আসে তাবেঈদের যুগ। তাবেঈদের সর্বশেষ যে তাবেঈ মারা গেছেন, তার হচ্ছে 180 হিজরিতে মারা গেছেন। তাহলে সাহাবায়ে কেরামের যদি 130-এর সাথে এটা বাদ দেই, তাহলে আমাদের 120 সাথে বাদ দেই, তাহলে আমাদের আর থাকে 60 বছর আসে, 60 বছরের মতো। ওইটা শহরে বাদ দিলে মানে 30 বছরের পরে আর কি, তাহলে আমাদের 60 বছরের মতো আসে। তাহলে 60 বছর আমরা ধরতে পারি এটাকে, 60 বছর। আর সর্বশেষ যে তাবেঈরা মারা গেছে, তারা মারা গেছেন 220-এ। তাহলে 220-এ মারা গেল, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা 40-এর মধ্যে চলে আসছি। অর্থাৎ তাহলে আমরা কি হয় যে যদি হিজরত থেকে ধরি, এক কথা সাহাবায়ে কেরামের হিজরতের নবীর ব্যাসাত থেকে ধরলে, হিজরত থেকে ধরলে হয় 133, আর যদি রসুল হিসেবে নবী হিসেবে প্রেরণা থেকে নবুয়তের যুগ থেকে ধরি, তাহলে 120 বছর হয়। নবুয়তের প্রেরণা থেকে 133, আর যদি কোনো হিজরত থেকে হয় তাহলে 120, এটা হয়। হ্যাঁ, তাহলে এরপরে আর তাবেঈদের যুগটা ধরতে হয় 60 বছর, আর তাবেঈদের যুগ হয় 40 বছর। এটা সাধারণত বেশিরভাগে এটা আমল করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, পরবর্তীরা আসে তো ওই সময় ভিড় জমাই ফেলে পরবর্তী যুগের। এখন আপনি যখন সাহাবায়ে কেরাম মরতেছে, এদিকে তাবেঈরা বাড়তেছে, এই হিসাবে কিভাবে ধরা হবে? এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মতটা সুন্দর। তিনি বলেছেন যে আসলেই বেশিরভাগ মানুষ কোথায় আছে এটা ধরা হবে। এই সময় ধরেন, যে সময় বেশিরভাগ শেষের দিকে এসে 120 যখন আসছে, তখন তো অল্প হাতে গোনা কয়েকজন সাহাবী, হয়তো 1-2 জন, তখন সেটাকে সাহাবীদের যুগ বলা যাবে না, তাবেঈদের যুগে বলতে হবে। এই জন্য তার কথাটাই সুন্দর। তিনি বলছেন যে এই যুগে বেশিরভাগ মানুষ একরকম থাকবে, সেটাকে ধরা হবে সেই যুগ। এর পরবর্তী এইভাবে ধরলে তিনি বলছেন এটা হলে সুন্দর হবে। কারণ না হলে দেখা যাবে যে আপনি তাবেঈ যুগ ধরে বসে আছেন, তাবেঈ হয়তো 2-3 জন বাকি আছে, আর সবাই কিন্তু তাবেঈ। তাহলে তাদের যুগ কখন ধরবেন? তো পরে গেলে এরা কিন্তু কম হয়ে যাবে। তাহলে ধরতে হবে যে বেশিরভাগ যারা জীবিত ছিল ওইটা হচ্ছে সাহাবীদের যুগ। বেশিরভাগ তাবেঈ যখন জীবিত ছিল তখন সেটা তাবেঈদের যুগ। যে বেশিরভাগ তাবেঈ ছিল তখন বেশিরভাগ এটা তাবেঈদের যুগ। তো সেই হিসেবে খায়রু উম্মতি কারনি, সেই হিসেবে খায়রু উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম প্রজন্ম তারাই যারা আমার সাথে ছিল। এটা কখন পর্যন্ত হবে? ঘুরে ফিরে এটা 100 বছর আগেই শেষ হয়ে যায়। কারণ পরে যারা ছিল খুব একটা সাহাবী জীবিত ছিলেন না, বরং 80-র পরে বা 70-80-র পরে সাহাবায়ে কেরাম বেশিরভাগই দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। এরপরে এটাকে তাবেঈদের যুগ ধরে, এরপর একটা তাবেঈদের যুগ ধরাই হচ্ছে ইবনে তাইমিয়ার মত, এবং এটা একটা শক্তিশালী মত হিসাবে আমরা দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এখানে আরেকটা জিনিস জানা দরকার, খায়রু উম্মতি, উম্মত বলতে এখানে কাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দুই প্রকার, একটা উম্মতে দাওয়া, একটা উম্মতে ইজাবা। উম্মতে দাওয়াত হচ্ছে যাদেরকে আমরা দাওয়াত দিই, যেমন ইহুদি নাসারা সবাই রাসূলের উম্মত এখন, কিন্তু এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য উম্মতে ইজাবা, যারা ঈমান এনেছে তাদেরকে, তাদের সম্পর্কে রাসূল বলছেন ঈমান এনেছে যারা উম্মতে ইজাবা, তাদের মধ্যে উত্তম হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল, তারপরে যারা তাবেঈ, তারপর আতবাউত তাবেঈ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর তারা তাদের সাথে যারা পরে লেগে আসছে যারা। ক্বালা ইমরান হোসেন রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তিনি বলছেন ফালা আদরি আযাকারা বাদা কারনিহি মারাতাইন ওয়া সালাসান, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1-2 কারণ বলেছেন, 3 কারণ বলেছেন। তো এটা হচ্ছে তার সন্দেহ, এবং এটাই বোঝা যায় যে সাহাবায়ে কেরাম সন্দেহ কোনো কিছু হলে তারা উল্লেখ করতেন। সুতরাং আজ যারা
রাসূলের হাদিস নিয়ে কথা বলে তাদের জানা উচিত যে সাহাবা একরাম সন্দেহ হলে বলে দেন। এমনকি যারা সন্দেহ হলে বলতেন না যে এটা আমার এখন হাদিস বলতে পারবো না, আমি যেহেতু সন্দেহ করছি, কিন্তু তারা জানার পরে সেটা বলতেন। সুতরাং আজ এখানে সন্দেহ করার কোনো সুযোগ নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা হয়তো ভুলে গেছেন বা তিনি নিজে থেকে কোনো কিছু সন্দেহ ধারণা করে বলছে, এরকম কিছু বললে সেটা হবে তাদের উপরে মিথ্যাচার করা। এটা কোনো ব্যক্তি বলতে পারে না, বললে তারা সাহাবা একরামের উপরে তারা মিথ্যাচার করেছে এবং আতবা তাবিঈন বা যারা হাদিস বর্ণনাকারীদের উপরে তারা বড় ধরনের অপবাদ দিয়েছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বলেছেন যে এখানে একটা শব্দ আছে সুম্মা ইন্না বা'দাকুম কওমুন, ইন্না বা'দাকুম কওমুন। এখানে ইন্না বা'দাকুম, ইন্না কওমান বা'দাকুম, ইন্না বা'দাকুম কওম, তোমাদের পরে একটা কওম আসবে। তো এইটা একটা অর্থ হতে পারে। কেউ কেউ বলেছেন যে এখানে কওমান হওয়ার কথা ছিল, কওমুন হলো কেন? কেউ বলেছেন যে লুগাতে রাবিয়ার উপরে যারা এখানে থামছে তারা কওমুন বলে থামে, এটা আসলে শক্তিশালী কথা না। দ্বিতীয় হচ্ছে ইন্নাহু, ইন্নাহু ইন্নাহু হয়ে যাবে, এটা জমিরের শান, আর জমিরের শান নিয়ে হচ্ছে কওমুন হতে পারে, অর্থাৎ সেটাকে নসব দেয় না, এটা হতে পারে। কওমুন শব্দটা আসছে, কিন্তু কওমানও কোনো কোনো বর্ণায় আসছে, সেটা হলো বেশি শক্তিশালী। আবার কেউ কেউ বলছেন না, ইন বলতে এখানে নাম বলা হয়েছে, যে হ্যাঁ পরবর্তী একটা যোগ আসবে যারা এই কাজটা করবে, এটা বোঝানো হয়েছে না। ইন্না বলে নাম বোঝানো হয়েছে, অর্থাৎ এই যোগগুলি চলে যাওয়ার পরে, রাসূলের যোগ, সাহাবীদের যোগ, তাবিঈদের যোগ চলে যাওয়ার পরে একটা গোষ্ঠী আসবে যারা কি করবে। এখানে হচ্ছে আমাদের আজকের হাদিসের অংশ যেখানে আলোচ্য বিষয়, সেটা কি? তারা ইয়াশহাদুনা ওয়ালা ইউস্তাশহাদুন, তারা ইয়াশহাদুন অর্থাৎ তারা যা দেখছে, যা শুনছে, যা স্পর্শ করেছে, যা তারা শুকে দেখেছে, এরকম কিছু নিয়ে তারা জানাবে মানুষদেরকে, মানুষদের জানাবে। কারণ এটাই হচ্ছে ইয়াশহাদুন, সাক্ষ্য দেয়া। সাক্ষ্য হচ্ছে এমন জিনিস বলা যা জেনেছে, যা দেখেছে, যা শুনেছে, যা স্পর্শ করেছে, অথবা যা সুখে দেখেছে, এমন জিনিস বলা হচ্ছে সাক্ষ্য দেয়া। এটা আমার সাক্ষ্য দেয়া। তো এইটা তারা করবে, হ্যাঁ, কারণ সাক্ষ্য দিতে হলে অবশ্যই জেনে শুনে করতে হয়। জানার জন্য মাধ্যম এগুলি, একটা হচ্ছে দেখা, একটা শোনা, একটা স্পর্শ করা, একটা শুনকে দেখা, এগুলি বলার, এগুলি হচ্ছে সাক্ষ্যের মাধ্যম। তো তারা সাক্ষ্য দিবে। তবে এখানে অনেকে হয়তো বলে থাকেন আশহাদু বলতে হয়, এটা কিন্তু অধিকাংশ আলেমরা আশহাদু বলতে হয় না। বুঝে গেলে সাক্ষ্য দিচ্ছি বললেই হলো, অথবা আমি এটা দেখেছি বললেই হবে, এখানে সাক্ষ্য দেওয়া লাগে না। যদিও বিচারকের দরবারে শুধু সাক্ষ্য দিচ্ছে এটা বলতে হয়, যখন বিচারকের দরবারে কেউ যাবে, এটা অনেক অধিকাংশ আলেম বলেছেন। তো এখানে যে বলছে তারা সাক্ষ্য দিবে, ওয়ালা ইউস্তাশহাদুন, তবে তাদেরকে সাক্ষী বানানো হবে না, এটা একটা অর্থ। এটা একটা অর্থ, সাক্ষ্য দিবে, সাক্ষী বানানো হবে না, কি অর্থাৎ তাদেরকে সাক্ষী চাওয়া হচ্ছে না, কিন্তু নিজে নিজে দৌড়ে যায় আমি সাক্ষ্য দিব, আমি সাক্ষ্য দিব, অর্থাৎ তারা কেন এলেম নাই, এটা একটা অর্থ। যে তারা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, না জেনে সাক্ষ্য দিচ্ছে, এটা একটা অর্থ হতে পারে। আরেকটা অর্থ হতে পারে যে তাদের সাক্ষ্য চাওয়া হয়নি, কিন্তু বলছে আমি সাক্ষ্য দিব, অর্থাৎ নিজে উইলিংলি, বেশি আগ্রহী হয়ে, অতি আবেগী হয়ে যা সাক্ষ্য দিতে চেষ্টা করবে এদের মধ্যে অনেকেই, অর্থাৎ তাদের ডাকা হচ্ছে না কিন্তু তারা সাক্ষী দিতে চাইবে। এরা একটা অতিরিক্ত গুরুত্ব দেখাচ্ছে, তার কোনো গুরুত্ব দেওয়া হয়, তারপর সে সাক্ষী দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এটা একটা অর্থ হতে পারে। এটা একটা অর্থ হতে পারে। দুটো অর্থ যে কোনো একটা তারা করেছে। কিন্তু এখন হয়তো বলতে পারেন যে অনেক সময় অনেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে জানাবো না উত্তম সাক্ষীর ব্যাপারে, যে ব্যক্তি, ওই হচ্ছে উত্তম সাক্ষী যে ব্যক্তি চাওয়ার আগে সাক্ষ্যটা দিয়ে থাকে। এটা সহিহ মুসলিম হাদিসে আসছে। তাহলে আপনি যে এখানে আমরা যে অর্থ করলাম যে তাকে সাক্ষী চাওয়া না হলেও সাক্ষী দিচ্ছে, এটা কি তাহলে নিষিদ্ধ হচ্ছে? এখানে আলেমদের কয়েকটি মত আছে। একজন বলে থাকেন যে এখানে মূলত যারা না জেনে সাক্ষ্য দিচ্ছে, ওদের মূলত উদ্দেশ্য এখানে না জেনে সেটা সাক্ষ্য দিচ্ছে, ওটা উদ্দেশ্য। এটা উদ্দেশ্য নয় যেটা যে আমি জানি তারপরে আমি সাক্ষ্য দিতে যাবো না, এটা উদ্দেশ্য নয়। এটা প্রথম একদল এটা বলেছে। আর বলছে না, এখানে আমরা উদ্দেশ্য জায়েদ ইবনে খালিদ আল-জুহানি রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি, সেখানে বলা হয়েছে যে তারা উত্তম সাক্ষ্য, ওই ব্যক্তি যে ব্যক্তি যায় সাক্ষ্য দিয়ে, অগ্রিম সাক্ষ্য দিয়ে আসে সবার আগেই। এটা তার উদ্দেশ্য হচ্ছে যে এমন সাক্ষী আল্লাহর হকের ব্যাপারে, আল্লাহ হকের মানুষ সাধারণত সাক্ষ্য দিতে চায় না, কারণ ব্যক্তি নিজের স্বার্থের জন্য সাক্ষ্য দেয়। যে ব্যক্তি আল্লাহর হকের ব্যাপারে সাক্ষ্য দিতে যায়, এই ব্যক্তি উত্তম সাক্ষী বলা হচ্ছে। বান্দার সাক্ষীর ব্যাপারে এখানে উদ্দেশ্য নয়। আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিষেধ করেছেন, যেটা আমরা যেটা শেখ হাসান মাহমুদ বিন আব্দুল ওয়াহাব যে হাদিসটা এনেছেন, এখানে হচ্ছে বান্দার সাক্ষী দেওয়ার পরে যে ব্যক্তি দৌড়ে যায় না, সেটা উদ্দেশ্য না। আল্লাহ সাক্ষীর ব্যাপারে দৌড়ে যাওয়াটা এটা উদ্দেশ্য। জায়েদ ইবনে খালিদের হাদিস দ্বারা উদ্দেশ্য এটাই, এটা বোঝানো হয়েছে। কেউ বলছেন না, জায়েদ ইবনে খালিদের হাদিসটা হচ্ছে যে দ্রুত সাক্ষ্য দেওয়ার বিষয়টা, এটা তার উদ্দেশ্য। কারণ এখানে এখানে যেটা বলা হচ্ছে যে সেই ব্যক্তি তার সাক্ষ্য দিতে পারবে কিন্তু দ্রুত দৌড়াতে পারবে না। অর্থাৎ সে যখন চাওয়া হবে না, কিন্তু কেউ দিচ্ছে না দেখে, কেউ এটা হক নষ্ট হবে মনে করে সে যায় হক সাক্ষ্য দিচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু সে সাক্ষ্য দেওয়ার জন্য আগ্রহী নয়, এটা বোঝানোর উদ্দেশ্য।
কেউ কেউ বলেছেন যা না আমরা হাদিসে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এটাকে প্রাধান্য দিব যায়েদ ইবনে খালিদের হাদিসের উপরে, এটা বলে থাকে। কিন্তু সবচেয়ে যখন জমা করা যখন প্রাধান্য দেওয়ার প্রশ্ন আসে না, যখন অর্থাৎ এর অর্থ হচ্ছে যে সাক্ষ্য দিতে প্রথম আমরা যেটা বলেছি এটাই, যে ব্যক্তি এমন সাক্ষী দিচ্ছে যে সে জানে না আসলে ভালো করে, এরকম সাক্ষী দিচ্ছে, এটা হতে পারে অর্থ। অথবা এটা হতে পারে যে সাক্ষ্য দেওয়ার জন্য খুব বেশি গুরুত্ব দিচ্ছে, অথবা তার সাক্ষীর ব্যাপারে তারা কোনো আগ্রহ প্রকাশ করছে না, তার সাক্ষী বাদেই চলছে, এমন উদ্দেশ্য হতে পারে। এই হাদিসে তার এটা উদ্দেশ্য হতে পারে। তাহলে এই হাদিসের অর্থ হলো এমন, কারণ এখানে এই প্রশ্নটা এখানেই, যারা এরকম সাক্ষ্য দিয়ে থাকে তারা সাধারণত মিথ্যা শপথ করে সাক্ষ্য দেয়, এই জন্য তাদেরকে এখানে নিষেধ করা হয়েছে এই হাদিসের মধ্যে, যে তারা পরবর্তী যুগে অর্থাৎ সাহাবা তাবিনদের আতবা তাবিনের যুগে এরকম লোকের আবির্ভাব খুব বেশি হবে। এখানে আরেকটা জিনিস জানা দরকার, এটা কিন্তু একটা আপেক্ষিক জিনিস, সবসময় যে এরকম হবে তা না। আগেও এরকম অর্থাৎ সাহাবা কেরামের যুগে আতবা তাবিনের মধ্যেও কিছু মিথ্যাবাদী পাওয়া গেছে, কিন্তু ব্যাপক ছিল ভালো। আতবা তাবিনের পরে তাবিনদের মধ্যে কিন্তু একজন মিথ্যা পাওয়া গেছে, বেশিরভাগ ভালো ছিল। আতবা তাবিনের মধ্যে বেশিরভাগ ভালো ছিল, কিছু বেশি সংখ্যক মিথ্যাবাদী ছিল, কিন্তু এরপরে মিথ্যাবাদীর সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। আর তখনও দুই একজন ভালো থাকবে না তা কিন্তু নয়, যুগে যুগেই এই উম্মতের মধ্যে মাসাল উম্মতি কামাসাল মাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যেন বৃষ্টির মতো। এটা কেউ জানে না তার কোন অংশ ভালো। বৃষ্টি সাধারণত প্রথম অংশ ভালো হতে শেষ অংশ ভালো। প্রথম বৃষ্টি হলে অনেক সময় মানুষের ফসল নষ্ট হতে পারে, আবার পরবর্তী শেষের দিকে বৃষ্টি হলে অনেকে ফসল দান বড় হয়ে যেতে পারে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদাহরণটাই ঠিক, যে এই উম্মতের মধ্যে শেষও এবং বড় আলেম আসতে পারে যারা তাবেঈনদের যুগে ছিল না বা আতবা তাবেঈনদের যুগে ছিল না, তবে কখনো মানহাজগতভাবে অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করতে হবে যেটা সাহাবা তাবেঈন আতবা তাবেঈন রেখে গেছেন। সেই মানহাজ থেকেই তারা বড় কিছু জাতিকে উপহার দেবেন। শেখ ইসলাম মুহাম্মদ আব্দুল রাহমাতুল্লাহ আলাইহি এরকম একজন ব্যক্তিত্ব, যিনি আমাদের জন্য কিতাবুত তাওহীদ রেখে গেছেন, যা ইতিপূর্বে কেউ এত সুন্দর গ্রন্থ, এই তাওহীদুল ইবাদার উপরে এত সুন্দর গ্রন্থ কেউ রেখেছেন আমরা দেখি না। পরবর্তী হাদিসের পরবর্তী শব্দ হচ্ছে ইয়াখুনুন ওয়ালা ইউতামানুন। ইয়াখুনুন তারা খেয়ানত করবে অর্থাৎ যারা পরবর্তী আসবে সাহাবা তাবেঈন আতবা তাবেঈনের পরে যারা আসবে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ হবে খেয়ানতকারী, আমানতদারিতা তাদের মধ্যে থাকবে না। এটার অর্থ এই নয় যে তারা তাদের মধ্যে টাকা পয়সা রাখা হলে খেয়ানত করবে, এটা উদ্দেশ্য না, কারণ এটা তো যোগ্য হয়ে আসছে। এখানে উদ্দেশ্য হচ্ছে তারা আসলেই বেশিরভাগই খেয়ানতকারী, এদের মধ্যে একটা মানুষের তাদেরকে বিশ্বাস করবে না, আমানতদারি তাদের মধ্যে থাকবে না, এটা উদ্দেশ্য। তাদের আমানতদার তাদের মধ্যে থাকবে না, তাদের এটা স্তবিয়া প্রকৃতি, খেয়ানতটা তাদের প্রকৃতি পরিণত হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের করেছেন, তাদেরকে সেটা তাদের ব্যাপারে সাবধান করেছেন যে তারা এই পরবর্তী প্রজন্মরা অর্থাৎ তাবেঈন আতবা তাবেঈনের পরবর্তী প্রজন্মরা তারা সঠিক পথে থাকবে না, খেয়ানত করে থাকবে। তো খেয়ানত যে জিনিসটা, এটা হচ্ছে মূলত একটা নিষিদ্ধ খেয়ানত, এটা হচ্ছে একটা গাদার বা খেয়ানত বা গাদ্দারি করা বা খেয়ানত করা, এটা একটা নিকৃষ্টতম বৈশিষ্ট্য কারো, এটা কোনোভাবেই কোনো সময় ভালো হতে পারে না। এই জন্য কোরআন এবং সুন্নাহ কখনো আল্লাহ তার রসুল বা কারোর জন্য আল্লাহর জন্য কখনো গাদ্দার হওয়া বা খেয়ানত হওয়া শব্দটি সাব্যস্ত করা হয়নি। তবে এর বিপরীতে আপনি দেখবেন মাকার ও খাদিয়া দুটো শব্দ আছে কোরআনে কারিমে। আল্লাহ তাআলা এটা মাকারু ও মাকার আল্লাহ তাআলা মাকার বলেছেন, খাদাউন আল্লাহ ওয়া খাদাউহুম আল্লাহ বলেছেন। এর অর্থ হচ্ছে যে মাকার এবং খেদা কখনো কখনো ভালো হতে পারে। যখন কেউ মকর করে তার বিরুদ্ধে মকর করাটা ভালো, কেউ যদি কোনো খেদা করে তখন তার বিরুদ্ধে খেদা করাটা প্রতিরোধ দেওয়াটা ভালো। কিন্তু গাদ্দারি করা বা আমানতের খেয়ানত করা কোনো অবস্থাতেই ভালো নয়। এই জন্য যারাই এই পরবর্তী প্রজন্ম আসবে সাহাবা তাবেঈন আতবা তাবেঈনের পরে, তারা খেয়ানত করবে এবং তারা আমানত নষ্ট করবে, এটা এই হাদিসে বোঝা যাচ্ছে যে তারা আসলে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে, কারণ তারা কোনো ভালো কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত রাখবে না, এবং তারা যেটা করবে এটা কোনোভাবেই যে বিপরীত কিছু করছে এরকম না, এটা কোনো ভালো কাজ হতে পারে না। পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ানজুরুন ওয়ালা ইউফুন। এর তাদের তৃতীয় যে বৈশিষ্ট্য বা খারাপ বৈশিষ্ট্য হচ্ছে তারা মানত করবে কিন্তু মানত পুরা করবে না। মানত করবে আল্লাহর জন্য, মানুষের জন্য, অর্থাৎ যেমন ইবাদত করার মানত করছে সেটা পূরণ করবে না, অথবা মানুষকে কিছু দিবে অঙ্গীকার করবে সেটা পূরণ করবে না। এটা দুটোই এর অন্তর্ভুক্ত। এদের মধ্যে এটা খুব বেশি পাওয়া যাবে। আর কিছু ইয়াজহারু ফীহিম সিমান, আর তাদের মধ্যে স্থূলতা বেড়ে যাবে, তারা মোটা হয়ে যাবে। এখন অত বলতে পারেন যে এটা চতুর্থ তাদের বৈশিষ্ট্য, কিন্তু মোটা হয়তো তো আল্লাহ প্রদত্ত, আমার কি দোষ, এটা বলতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে এখানে মূলত
উদ্দেশ্য সেই সমস্ত লোকদের যারা খাবার পানীয় বা বিলাসিতা নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়বে, এটাকে তাদের জীবনের উদ্দেশ্য মনে করবে, এটা বলা উদ্দেশ্য। এমনি যে এর অতিরিক্ত যদি কোনো কারণে মানুষ মোটা হয়ে যায়, এটা মানুষের দোষ দেওয়া যাবে না, কারণ কখনো কখনো বড় বড় আলেমরাও এরকম মোটা হয়েছিলেন, কিন্তু উদ্দেশ্য তারা যেন হালাল হারামের তোয়াক্কা না করে, যদি তারা যেন বিলাসিতা জীবন যাপন হয়, এটার উদ্দেশ্য যে এরকম করে ফেলবে, অনেক শেষের দিকে এসে তারা আর হালাল হারামের তোয়াক্কা করবে না, কোত্থেকে টাকা আসছে এটা চিন্তা করবে না, এবং তারা শুধু তাদের একমাত্র উদ্দেশ্য হবে কিভাবে শরীরকে হৃষ্টপুষ্ট রাখবে, এটা উদ্দেশ্য হবে, এবং তারা নিজেরা হালাল হারামের চিন্তা ভাবনা করবে না। আর যারা হালাল হারামের চিন্তা ভাবনা করার পরেও কেউ যদি কোনো ইয়া হয়ে যায়, মোটা হয়ে যায়, স্থূল হয়ে যায়, সমস্যা খাওয়ার পরেও স্থূল হয়ে যায়, এটা রোগের কারণ, এটার জন্য তাকে দোষারোপ করা যায় না। যেমন কেউ লম্বা বেটে বা কেউ সাদা কালো হওয়ার ভেতরে তার দোষ দেওয়া যায় না, এটাও একই রকমই হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হচ্ছে ইয়াসারু ফীহিম মুসলিমান, এটা কিন্তু আমাদের সমাজে এখন প্রচলিত আছে। যদি এই অবস্থাটা রাসূল যেভাবে বলেছেন, চতুর্থ শতাব্দীর ব্যাপারে রাসূল এটা বলেছেন, চতুর্থ প্রজন্মের ব্যাপারে, বর্তমানে 1600 যদি বলে বা 1600 শতাব্দীতে আমরা এসে 1600 প্রজন্মে এসে আমরা কেমন মানুষ পাচ্ছি, এটা আমরা বুঝতে পারি যে তাদের অবস্থা কিরকম, কতটুকু তারা মিথ্যার কথা বলে থাকে। পরবর্তী একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি অর্থ বুখারীতে আরেকটি হাদিস আছে, এটা বলে ইনশাআল্লাহ আমরা শাইখের দ্বারা শেষ করবো। শাইখ বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনি, আমার প্রজন্ম হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ, এরা উত্তম দ্বারা, এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। নিঃসন্দেহে সাহাবায়ে কেরাম কাদের থেকে উত্তম? দুনিয়ার সমস্ত নবীদের ছাড়া সমস্ত মানুষের থেকে উত্তম। কারা? ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে যে সমস্ত হাওয়ারি ছিল তার থেকে আমাদের সাহাবীরা উত্তম। ঠিক মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যাদেরকে সাথে নিয়ে গেছিলেন 70 জন নিয়ে, তারা ওয়াক্তারা মুসা কওমু সাবির রাজুল মিকাতিনা, আল্লাহর সাথে কথোপকথন সব নিয়ে গেছিলেন, তো তাদের থেকেও আমাদের সাহাবারা উত্তম। তাহলে বোঝা গেল যে এই জিনিসগুলো যারা ধারণ করবে না, আমাদের শিয়ারা বা খারিজিরা যারা সাহাবায়ে কেরামকে খারাপ বলে, তারা নিকৃষ্ট এবং ইহুদি নাসারাদের তারা যে সমস্ত আচরণ করে তাদের পূর্বসূরির সাথে, তাদের চেয়ে বেশি খারাপ আচরণ করে এরা আমাদের সাহাবায়ে কেরামের সাথে। এই বিষয়টা আমাদের বোঝা উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন খায়রুন নাসে, সবচেয়ে উত্তম মানুষেরা। এর অর্থ হচ্ছে মানুষের মধ্যে নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারপর হচ্ছে সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুন, তারপর যারা তাদের সাথে তারপরে আসবে, এটা বলে দিয়েছেন। সুম্মা ইয়াজিউ কওম, তারপর একটা গোষ্ঠী আসবে 3 প্রজন্মের পরে, একটা গোষ্ঠী আসবে তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনাহু, তাদের একজনের সাক্ষী তাদের শপথের আগে চলে আসবে, অর্থাৎ শপথ আগে কোনটা করবে সে ব্যতিব্যস্ত হয়ে যাবে, সে শপথ ইয়ামিনুহু শাহাদাতাহু, আবার তার কখনো কখনো তার শপথ আগে আসবে, সাক্ষী পরে আসবে, কখনো কখনো সাক্ষী আগে আসবে, শপথ পরে আসবে, অর্থাৎ সে ব্যতিব্যস্ত, কোনটা বলবে, কথা বলবে না শপথ বলবে না কথা বলবে, এরকম ব্যতিব্যস্ত হয়ে যাবে কিছু মানুষ। অর্থাৎ তারা তখন হালাল হারামের তোয়াক্কা করবে না, তাদের মানুষের গ্রহণ করবে না, তাদের মনে বিশ্বাস করবে না, এই জন্য তারা এই কাজগুলি করবে। অর্থাৎ তারা এটা করবে না, এটা করবে, মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে আমার কথা নেন, আমার কথা গ্রহণ করেন, আমি সত্য বলছি এই জাতীয়, অথচ তাদের এটা মানুষ গ্রহণ করবে না, কারণ মানুষ জানে যে এরা মিথ্যাবাদী, এরা সত্য বলছে না, এই জন্য তারা এটা গ্রহণ করবে না। আবার এইটাও হতে পারে যে তারা কি সাক্ষ্য দিচ্ছে এটা নিজেরাও জানে না, এবং তারা কি শপথ করছে এটা নিজেরাও জানে না, এরা সাক্ষ্য দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করতে আরম্ভ করবে। এই দুইটা অর্থ হতে পারে এই রাসূলুল্লাহ হাদিসের অর্থ হচ্ছে এই জাতীয় যোগ পরবর্তীতে আসবে। এখানেও যেটা আমরা পাচ্ছি যে উদ্দেশ্যে তিনি নিয়ে আসছেন, এটা হচ্ছে যে শাহাদা, সাক্ষী দেওয়ার ব্যাপারটা এবং শপথ করার বিষয়টা যারা বেশি বেশি করবে পরবর্তী যুগে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেছেন। তেমনিভাবে যেমনভাবে আমাদের শাইখ ইসলাম আব্দুল ওয়াহাব অধ্যায় বিন্যাস করেছেন যে কাসরাতুল হালিফ, বেশি বেশি শপথ করা, এই জন্য হাদিসের সাথে তিনি তার অধ্যায়ের সাথে হাদিসটা তিনি এখানে নিয়ে এসেছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থা যখন হবে তখন বোঝা গেল এটা হচ্ছে নিন্দিত একটা কাজ, নিন্দিত একটা সময়। এই জন্য ইব্রাহিম আল-নাখাই রাহমাহুল্লাহ বলেন, অত্যন্ত বিখ্যাত একজন তাবেঈ এবং ফকিহদের অন্তর্ভুক্ত, এবং বলা হয়ে থাকে যে তার কাছে যে সমস্ত হাদিস মুসনাদ আছে তার থেকে বেশি তিনি মুসনাদ না করলেও যেগুলো তিনি মুরসাল বর্ণনা করে থাকেন সেগুলো অনেক বেশি হাদিস তার কাছে রয়েছে, কারণ তিনি কুফাবাসীদের অধিকাংশ হাদিস তার কাছে জমা ছিল। অধিকাংশ কুফাবাসী অর্থ যারা কুফায় আসছেন সাহাবায়ে কেরামে, যার মধ্যে তারা কুফায় এসেছেন, ইরাকে এসেছেন, তার অধিকাংশ হাদিস তার কাছে ছিল। তো ইনি হচ্ছেন ইব্রাহিম আন-নাখাই রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন কানু ইয়াদরিবুনানা, আমাদের অভিভাবকরা আমাদেরকে মারতেন, আঘাত করতেন, আলা শাহাদাতি, কিসের উপর সাক্ষ্য দিচ্ছ, তুমি কি মিথ্যা সাক্ষ্য দিচ্ছ কিনা, এটার উপর আমাদের
যদি করতাম তাহলে আমাদেরকে তারা আঘাত করতেন। অথবা যদি আমরা, এটা আরেক অর্থ হইতে পারে, আমরা যদি সাক্ষ্য নিতাম কিন্তু আদায় করতাম না, এটার উপরে মারতেন, এটা অর্থ হইতে পারে। অথবা এটা অর্থ হইতে পারে যে আমরা যদি কোনো তাড়াতাড়ি সাক্ষ্য দেওয়ার জন্য দৌড়াতাম, বলতো যে এটা তোমরা করতে চাই না, আস্তে তোমরা সাক্ষ্য দাও। তো তিনটা অর্থ হইতে পারে। একটা হচ্ছে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যদি আমরা মিথ্যা সাক্ষ্য দিতাম আঘাত করতেন, আমাদেরকে প্রহার করতেন। আর একটা হচ্ছে যদি আমরা সাক্ষ্য নিতাম কিন্তু সাক্ষ্য দিতাম না, দেখছি কিন্তু বলবো না, এরকম এটার জন্য আঘাত করতেন। আবার কখনো কখনো যে সাক্ষীর জন্য সাক্ষ্য দেওয়ার জন্য দৌড়াইলে এটার জন্য আঘাত করতেন, তোমরা এত দৌড়াচ্ছ কেন এটার পিছনে, এটার জন্য আঘাত করতেন। ওয়াল আহাদি, অনুরূপভাবে আরো আমাদেরকে আঘাত করতেন কি জন্য, আমরা যেন অঙ্গীকার পূর্ণ করি, অঙ্গীকার না পূর্ণ না করলে তারপর আমাদেরকে আঘাত করতেন। ওয়ানাহানু সিগার, এমন অবস্থা যে আমরা তখন ছোট ছিলাম। এর থেকে বোঝা গেল যে যে তখনকার দিনে যেহেতু তারা তাবেঈ ছিলেন, আমরা এটা বলি তাবেঈ যুগে, আর তাবেঈ পরবর্তী যুগে কি অবস্থা হবে এটা কিন্তু আরো মারাত্মক অবস্থা ধারণ করেছে। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামের পরে তাবেঈদের যুগে যেহেতু এরকম অবস্থা হয়েছে, সাক্ষী দেওয়ার বিষয়টা এত মারাত্মক পর্যায়ে গেছে এবং শপথের বিষয়টা মারাত্মক পর্যায়ে তারা নিষেধ করতেন, এখনো এরপরের বিষয়টা আরো মারাত্মক আকার ধারণ করেছে। এই জন্য তা থেকে সাবধান করার জন্য শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি এখানে নিয়ে এসেছেন। এই হাদিসের ব্যাখ্যাতে ইব্রাহিম আন-নাখাইর বক্তব্যটা এখানে নিয়ে এসেছেন। ইব্রাহিম আন-নাখাইর বক্তব্য থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারি। এক নম্বর হচ্ছে যে বাচ্চাদের সাক্ষী গ্রহণ করা হবে, এটা মতভেদপূর্ণ মাসালা। কেউ কেউ বলছেন যে সাক্ষী গ্রহণ করা হবে যদি বালেগ হয়, তখন সাক্ষী নিতে পারবে, তো বালেগ হয়ে সেটা শুধু প্রদান করতে পারবে, আগে দেখতে পারবে, বালেগ হলে বলতে পারবে, কিন্তু সে অবস্থায় অর্থাৎ ছোট অবস্থায় সেটা বলতে পারবে না। কেউ কেউ বলছেন না সেরকম না, যে তাদের নিজেদের মধ্যে যদি কোনো বাচ্চাদের মধ্যে যদি কোনো সাক্ষী গ্রহণ করা যাবে এবং দেওয়া যাবে, আলোচনা করা যাবে। কেউ কেউ বলেছেন না এটা নয়, বরং তাৎক্ষণিকভাবে তারা যে সমস্ত কথা বলবে, বাসায় যায়নি, কারোর সাথে শিখিয়ে দেওয়া হয়নি, এরকম অবস্থায় কোনো ঘটনার সাথে হলে সেখানে তারা সাক্ষ্য দিলে সেটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ কুল্লি হাল আমরা দেখতে পাচ্ছি এই মাসালাটা মতভেদপূর্ণ যে বাচ্চাদের সাক্ষী গ্রহণ করা হবে কিনা, এই জন্য তাদেরকে আঘাত করতেন। এর মাসালা কেউ কেউ এটাও করেছে, অর্থ এটাও করেছেন যে তারা যেন সাক্ষী না, ছোট অবস্থা সাক্ষী দেওয়ার বিষয়টি তারা যেন দৌড়ে না যায়, কারণ তাদের সাক্ষী এত গুরুত্বপূর্ণ নয়। তারপর তারা সাক্ষী দেওয়ার জন্য দৌড়াচ্ছে, এখানে হলফ থাকতে পারে, মিথ্যা শপথ থাকতে পারে, এই জন্য এই বক্তব্যটি এখানে নেওয়া হয়েছে। তো এখানে আরেকটি শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে যে ছোট বাচ্চাদেরকে চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য তাদেরকে আঘাত করা শরীয়তে বৈধ, আদব শিক্ষা দেওয়া শরীয়তে বৈধ। এরপর শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব বলেছেন ফিহি মাসাইল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে এই হাদিসের মধ্যে বেশ কিছু মাসালা রয়েছে, এই অধ্যায়ের মধ্যে বেশ কিছু মাসালা আমরা জানতে পারলাম। এক নম্বর হচ্ছে আল ওয়াসিয়াতু বিহাফজিল আইমান, আমাদেরকে অবশ্যই শপথকে হেফজ করার জন্য, শপথকে সংরক্ষণ করার জন্য ওসিয়ত করা হয়েছে, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াহফাজু আইমানাকুম, তোমাদের শপথকে হেফাজত করো। দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন যে যদি কেউ শপথ করে, মিথ্যা শপথ করে বেচা কিনা করে, সেটা পণ্য তার চলবে ঠিক, কিন্তু সেটা বরকত তার কমে যাবে, বরকত বিনষ্ট হয়ে যাবে। বরকত যেমন বিনষ্ট হবে সেটা আমরা বুঝেছি মানি অর্থ, আর সরাসরি পণ্যটা নষ্ট হওয়ার ব্যাপারটা অর্থ আমরা জানি, সেটাও হবে, সেটা আমরা জেনেছি। 3 নম্বর হচ্ছে যে কঠিন ধমকি দেওয়া হয়েছে ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি কেনার জন্য শপথ ব্যবহার করে আর বেচার জন্য শপথ ব্যবহার করে, ওকে কঠিন ধমকি দেওয়া হয়েছে, এবং এটা খুব তার জন্য একটা বড় ধরনের খারাপ বিষয় হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। চতুর্থ যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে যখন দায়ী থাকবে না, যখন আল্লাহর পথের যখন কোনো কারণ যদি কোনো কম থাকে, কোনো কারণ, একটা অন্যায়ের একটা কারণ কম, তারপরে একটা অন্যায় কাজটা করে বসে, তখন এটাকে অপরাধটা বড় হবে। অর্থাৎ ধরেন আপনি এখানে অন্যায়ের সুযোগ রাখা হয়নি, তারপরে অন্যায় করতে বসছেন, তো এটা বড় ধরনের গুনার কাজ হবে। আর যেখানে কোনো নারী তার পর্দা করেছে, আপনি তাকে ভালোভাবে খুশি তাকানো তার দিকে, তো এটা গুনার কথা। কেউ যদি পর্দা মুক্ত রাখছে, সেখানে আপনার চোখ পড়ে গেছে, এটা তো পড়তে বাধ্য, এই জন্য পড়ছে। কিন্তু এই জাতীয় অবস্থায় কেউ ধরেন তাকে বলা হচ্ছে না, তাকে শপথ করে তারপর শপথ করার জন্য দৌড়াচ্ছে, এটা অতিরিক্ত কাজ। তেমনিভাবে যে ব্যক্তি জিনাকারী, সেই ব্যক্তি চুল কাঁচা পাকা হোক, বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও সে বলে এক পা কবরে চলে গেছে, তারপরেও সে জিনা করতেছে, এর অর্থ হচ্ছে তার এটা বড় ধরনের অপরাধ। অনুরূপভাবে যে ব্যক্তি ফকির, তার অহংকার করা মোটেই সাজে না। টাকাওয়ালা হয়তো অহংকার করছে, টাকার গরম দেখাচ্ছে, কিন্তু ফকির কেন অহংকার করবে, তারপরে এটা করছে, এটা বড় ধরনের খারাপ কাজ। অনুরূপভাবে যে ব্যক্তি মিথ্যা শপথ করছে, সেই ব্যক্তি একই রকম, যে ব্যক্তি মিথ্যা শপথ করছে সেটাও এরকম শাস্তির ভিতরে পড়বে, কারণ আসলে সে মিথ্যা শপথ করে চালু করছে, কেন অন্যায় কাজটা কেন চালু করছে তার দরকার নেই। তারপর যেখানে অন্যায়ের কারণ
খুবই ক্ষীণ, সেখানে অন্যায় হওয়াটা বড় ধরনের অপরাধ বলে বিবেচিত হবে। এটা আমরা বুঝতে পারলাম। পঞ্চম যে শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে যারা শপথ করে অথচ তাদেরকে শপথ চাওয়া হয়নি, তাদের নিন্দা করা হয়েছে। শপথ করে অথচ শপথ চাওয়া হয়নি, তাদেরকে নিন্দা করা হয়েছে। তবে এখানে আমরা আগে বলেছি যে ওখানে একটা হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম শপথকারী, উত্তম ব্যক্তি হচ্ছে ওরাই, সাক্ষ্য হচ্ছে ওরাই যারা শপথ চাওয়ার আগেই শপথ করে থাকে। এটা হচ্ছে প্রয়োজনের খাতিরে, প্রয়োজনের সময়। তো প্রয়োজনের সময়ে কেউ শপথ করতে পারে, অথবা তার কোনো কিছু আগে থেকেই শক্তিশালী করার জন্য শপথ করতে পারে, কিন্তু এটাকে এই শপথ করা নিষিদ্ধ করা হয়নি। সেখানে হচ্ছে যারা বিনা কারণে যেখানে দরকার নেই তারপর শপথ করতেছে কথায় সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজনের খাতিরে শপথ করতে বিষয়টা আমরা দেখতে পাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে শপথ চাওয়া হয়নি কিন্তু তারপরে তিনি শপথ করেছেন, বলেছেন আইয়াস্তামবিউনাকা আহাক্কুন হু, তারা আপনাকে জিজ্ঞাসা করছে এটা কি হক, কুল ই ওয়া রাব্বি, আপনি বলুন যে অবশ্যই, শপথ করে বলছে আমার রবের যে এটা হক। অনুরূপভাবে জাআমাল্লাযিনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না, কাফেররা মনে করছে যে তারা পুনরুত্থিত হবে না, আপনি বলে দিন অবশ্যই পুনরুত্থিত হবে, আমার রবের শপথ করে বলছি যে তোমাদের পুনরুত্থিত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ক্বালাল্লাযিনা কাফারু লা তা'তিনা সা, কাফেররা বলে যে কিয়ামত হবে না, আপনি বলেন কুল বালা ওয়া রাব্বি, অবশ্যই হবে, আমার রবের শপথ করে বলছি অবশ্যই সেটা তোমাদের আসবে। কেন? প্রয়োজন হলে এটা করবে, কিন্তু এটা যেন বেশি পরিমাণ না হয়ে যায় শপথ, সেটাকে শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে। বরং কখনো কখনো এই শপথ করাটা ভালো উত্তম কাজও দিতে, যখন কোনো কিছু প্রমাণ করার জন্য জোর দিয়ে বলা হচ্ছে তখন এরকম শপথ করাটা উত্তমও হতে পারে। যখন শপথ না চাইলেও শপথ করা যেতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতুল মাখজুমিয়ার ব্যাপারে, যে নারীটি চুরি করেছিল, ইমরাতুল মাখজুমিয়া চুরি করেছিল, সেই নারীর ব্যাপারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আল্লাহ শপথ করে বলছি যদি ফাতেমা বিনতে মুহাম্মদ চুরি করতেন, তিনি চুরি করবেন না অবশ্যই, কিন্তু রাসূল বলেছেন যে আল্লাহ শপথ করে বলছি, তাহলে আমি তার হাত কেটে দিতাম। তাহলে বোঝা গেল যে এখানেও তিনি একটা শপথ করেছেন আইমুল্লাহ, আল্লাহ শপথ করে বলছি। কেন বলছেন? কারণ হতে পারে কেউ হয়তো বলতে পারে যে তার মেয়ের ব্যাপারে হলে কি হইতো, এই যেহেতু আগে থেকে শপথ করে তিনি সে পথটা বন্ধ করে দিয়েছেন। এই জন্য যদি কোথাও এরকম প্রয়োজন হয় তো সেখানে শপথ আসবে, বিনা প্রয়োজনে এবং কোনো প্রয়োজন না থাকলে শুধু সেখানে শপথের প্রশ্নটি আসলে সেটা নিন্দনীয় শপথ বলে বিবেচিত হবে। ষষ্ঠ যে শিক্ষাটি আমরা পাই তা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 প্রজন্ম অথবা 4 প্রজন্মের উপরে তিনি প্রশংসা করেছেন, 4 প্রজন্মের প্রশংসা করেছেন। এর সাথে একটু জড়িত আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি হবে সেটা উল্লেখ করেছেন। এরপরে কি হবে এটা বলেছেন, সেটা কি? তারা মিথ্যা শপথ করবে, তারা দৌড়াদৌড়ি করবে, তারা এই করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করবে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দনীয় হিসেবে উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে আমাদের যেটা আমরা আগে থেকে সালাফ বলতে বোঝাচ্ছি, এই জন্য বিশুদ্ধ মত হচ্ছে যে সালাফ বলছে এই 3 প্রজন্মের যারা সঠিক পথে ছিল, সাহাবায়ে কেরামের পথে যারা সাহাবায়ে কেরাম সঠিক অনুসারী ছিল, তারা এই সালফে সালেহিন এই জন্য বলে থাকে। কারণ এর পরবর্তী লোকেরা তাদের কথারও ঠিক নেই, সাক্ষরও ঠিক নেই, শপথেরও ঠিক নেই। এই জন্য তারা যেগুলি করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে তাদের ব্যাপারে কোনো ভালো প্রশংসা আসেনি, পরে তাদের মধ্যে অন্যায় কাজের প্রসারতা বেশি হবে, এটা রাসূল উল্লেখ করেছেন। সপ্তম যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যারা সাক্ষ্য দিবে অথবা সাক্ষ্য চাওয়া হয়নি এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেছেন। সাক্ষ্য চাওয়া হয়নি অনুরূপভাবে নিন্দা করেছেন যারা খেয়ানত করবে, আমানতদার হবে না, নিন্দা করেছেন যারা মানত করবে পূর্ণ করবে না, এরকম যারা হালাল হারামের তোয়াক্কা না করে বিলাসী জীবন যাপন করবে তাদেরকে তিনি নিন্দা করেছেন। অষ্টম যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে সালফে সালেহিন তারা ছোট বাচ্চাদেরকে আঘাত করতেন সাক্ষ্যের উপরে এবং অঙ্গীকারের উপরে। এখানে সাক্ষ্যের অঙ্গীকারের উপরে কি বোঝাচ্ছে এটা আমরা একটু আগে জেনেছি। তবে একটা জিনিস প্রহার করার বিষয়টি আমাদের জানা থাকা দরকার। প্রহারটা যেন হয় এমন অবস্থায় এমন ছোট বাচ্চা যাকে মারলে সেটা শিক্ষামূলক হবে, কিন্তু এমন বাচ্চাকে মেরে লাভ নাই যে বাচ্চা শিক্ষা নিতে পারে না। ছোট বাচ্চাকে মারা কোনোভাবেই বৈধ নয়। এই জন্য অনেক সময় যে সমস্ত মক্তবে বাচ্চাদের মারা হয় সেগুলো কোনোভাবেই বৈধ নয়, কারণ তারা এখনো বুঝার মতো বয়স তাদের হয়নি। তো দ্বিতীয় আরেকটি এখানে শর্ত থাকে, সেটা হচ্ছে যে ওই ব্যক্তি শুধুমাত্র মারতে পারবে যার দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন কি পিতা মাতা অথবা তার বড় ভাই অথবা তার বড় বোন বা যারা বুঝতে পারে তা আদব দেওয়া দরকার, অথবা তার উস্তাদ যারা প্রথমে শিখে তারা শুধুমাত্র তার বুঝাতে পারে এমন বাচ্চাকে তারা আদব দেওয়ার জন্য প্রহার করতে পারে। তো এই 3 নম্বর শর্ত হচ্ছে এই প্রহারটা অবশ্যই যেন সংখ্যা এবং প্রকার এবং স্থান এগুলি নির্ধারণ করা হয়। অর্থাৎ কি অধিকাংশ আলেমের মতে 3টির বেশি আঘাত করবে না, 3টি আঘাত করবে, এবং স্থান বলা হচ্ছে যে হাত সোজা থাকবে, উপরে উঠবে না,
এখান থেকে আঘাত করতে হবে। আর প্রকার হচ্ছে কোনো রকমে তাকে এমন কিছু দিয়ে মারতে পারবে না যেগুলো তার মধ্যে কাটাকাটি হয়ে যায়, বরং তাকে এমন কিছু মারতে হবে যেটা তাকে আঘাত হবে না, কিন্তু সে ভয় পাবে, কাজ করে ফেলবে, সে লেখাপড়া শিখবে, আদব শিখবে, এরকম করতে হবে। আর স্থানের ব্যাপারে বলা হচ্ছে মুখে বা দেখা যায় শরীরে যেটা দাগ পড়ে যায়, তার জন্য ক্ষতি করে এমন জায়গাতে আঘাত করতে পারবে না। এগুলি সবই কিন্তু আমাদের একটা গ্রন্থ আছে, এটা হচ্ছে ইসলামের টর্ট আইন, এখানে বিস্তারিত আমরা আলোচনা করেছি, সেখান থেকে আপনারা দেখতে পাবেন। তো বোঝা গেল যে বাচ্চাদের আদবের ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি আমাদের ইসলামে রয়েছে। চতুর্থ যেই নীতি সেটা হচ্ছে বাচ্চাদের আদবের ক্ষেত্রে যে যে বাচ্চা থেকে এমন কোনো কাজ হতে হবে যেটা আদবের প্রয়োজন আছে। বাচ্চারা অনেক কিছুই করবে, সব কিছুর জন্য তাকে আঘাত করা যাবে না, বুঝেই বলতে হবে। এমন কিছু যদি হয় যেটা আদবের দেওয়ার দরকার, তখন শুধুমাত্র প্রহারের প্রশ্ন আসবেই। আর পঞ্চম যেটা হচ্ছে যে আদবের যে শুধু আদবের জন্য শুধুমাত্র যতটুকু আদব না হলে অতটুকুর জন্য শুধুমাত্র প্রহার করা যাবে, যে সে কেন আমাকে এটা বললো নিজের পক্ষ প্রতিশোধ নেওয়ার জন্য তাকে মারা যাবে না। প্রতিশোধ দেওয়ার উদ্দেশ্য থাকলে সেটা হারাম হবে, সেটা করা যাবে না। তো আশা করি বিষয়গুলো যদি আমরা জানতে পারি, বাচ্চাদের প্রহারের বিষয়টি আমরা স্পষ্ট বুঝতে পারবো যে বাচ্চাদের প্রহারের বর্তমান যে বিভিন্ন প্রতিষ্ঠানে চালু আছে এটা মোটেই গ্রহণযোগ্য না। আবার বাচ্চাদেরকে একেবারেই ছেড়ে দিবে, এটাও গ্রহণযোগ্য নয়। কারণ আদব না শিক্ষা না দিলে বাচ্চারা বকে যাবে এবং তারা পরবর্তীতে তারা ভালো প্রজন্ম হিসেবে বেড়ে উঠবে না, এবং সবচেয়ে নিকৃষ্টতম প্রজন্ম হিসেবে বেড়ে উঠবে। এমন সময় পরবর্তীতে তারা অভিভাবকদের উপরে তারা চড়া হতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।